আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঢাকা মহানগরীর একটি গুরুত্বপূর্ণ এলাকা বারিধারা ডিওএইচএস এলাকায় আজকে এই কনভেনশন সেন্টারে আয়োজিত গুরুত্বপূর্ণ এক দ্বীনী মাজলিসের উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সলাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আমাদের দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে মূল্যবান যে সম্পদ ঈমান, সেই ঈমান সংশ্লিষ্ট বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা আজকের এই মাজলিসে, আজকের এই হালাকাতুজ জিকিরে উপস্থিত হয়েছি, এখানে আলহামদুলিল্লাহ সবাই উচ্চশিক্ষিত, বিভিন্ন পদ পদবিতে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অধিষ্ঠিত করেছেন। এখানে সাধারণ লেভেলের কোনো ভাই নেই, মোটামুটি সবাই আমরা আলহামদুলিল্লাহ এক ভালো পজিশনে আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন। সবাই উচ্চশিক্ষিত এবং সবাই আলহামদুলিল্লাহ সমাজের প্রতিষ্ঠিত। এই জন্য আমরা পার্সি ভাষায় একটি কথা আছে যে আকলমন্দরা ইশারা বাসত, যারা জ্ঞানী, যারা আকলবান, তাদেরকে বেশি কথা বলতে হয় না, তাদেরকে শুধু ইশারা দিলেই বুঝে যায়, ইশারাই তাদের জন্য যথেষ্ট। অনেক মানুষ আছে তাদেরকে ইশারা দিলেই বুঝে যায়, আবার অনেকে আছেন খাওয়াই দিলেও বুঝে না। আমরা যখন গ্রামে গঞ্জে, একেবারে পাহাড়ে জঙ্গলে সব জায়গায় আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতি কাজ করতে যাই, তো অনেক এলাকা আছে সেখানে একটা জিনিস বুঝাইতেই 2-3 ঘন্টাও বোঝানো কষ্ট হয়। মানে কথাটাকে একবারে সাধারণ মানুষের ভাষায় বুঝাইতে বুঝাইতে, এটাকে ব্যাখ্যা করতে করতে অনেক কষ্ট করে জিনিসটা বুঝাইতে হয়। তা আলহামদুলিল্লাহ আমরা আজকের যে মাজলিস, এখানে বেশি কথা বলা লাগবে না, অল্প কথায় আলহামদুলিল্লাহ আমরা সবাই জিনিসগুলো বুঝে যাব এবং স্পষ্ট হয়ে যাবে। আমাদের বিষয় অনেক লম্বা, কিন্তু বিষয়টি আলোচনা করব সংক্ষেপে, যাতে আমরা মূল পয়েন্টটা, মূল কথাগুলো আমরা বুঝে নিতে পারি। বাকিটা আপনাদেরকে বইয়ের কথা বলে দিব, ওয়েবসাইট বলে দিব, সেখান থেকে ইনশাআল্লাহ আমরা সবাই বাসায় গিয়ে আরও ভালোভাবে স্টাডি করব। আমাদের উত্তরা 11 নম্বর সেক্টর জামে মসজিদে অনেক মুসল্লি আছেন, অনেক উচ্চশিক্ষিত, অনেক বড় বড় লেভেলের আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি আছেন। তো আমাদের বিগত যিনি সভাপতি ছিলেন আগে মসজিদের, উনি আইইউটির ভাইস চ্যান্সেলর, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি যেটা গাজীপুরে, তো এই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, উনি মসজিদের সভাপতি ছিলেন। তো উনি শুক্রবার আমি যেদিন খুতবা দিতাম, উনি অনেক দূরে 4-5 কাতার পরে এক কোণা দিয়ে চুপ করে বসে থাকতেন। মানে উনি মসজিদে এসে প্রকাশ করা নিজেকে, আমি সভাপতি সাহেব আসছি, মানুষ দেখুক, সামনে দিয়ে বসে থাকা, কথা বলা, এগুলো তিনি পছন্দ করতেন না।
চুপচাপ এক কোনায় বসে থাকতেন এবং শুক্রবারে আমি যা আলোচনা করতাম খুতবায় উনি সেগুলো নোট করতেন এবং নোট করে বাসায় নিয়ে যেতেন। পুরা সপ্তাহ ওগুলো লেখাপড়া করতেন, স্টাডি করতেন। তো স্টাডি করার পরে আমাকে ফোন দিতেন যে খতিব সাহেব গত শুক্রবারে আপনার আলোচনাটা আমি আরও যে এই আয়াতগুলো হাদিসগুলো আরও স্টাডি করেছি, তো আরও এর সাথে এই জিনিসগুলো জানতে পেরেছি, আর কোনো কিছু বুঝে না আসলে সেটা উনি আলোচনা করে নিতেন। এরকম আরও অনেক উচ্চশিক্ষিত ভাইয়েরা আছেন। তা আমি আশা করব আমরাও এখানে যে আলোচনাগুলো করব সংক্ষেপে, শুধু আপনাদেরকে একটু গাইডলাইন দিয়ে দিব, কিন্তু মেইনলি এই বিষয়গুলো আপনারা সবাই আলহামদুলিল্লাহ এক একজন দায়ী ইলাল্লাহ, আপনারা একটা পরিবার, একটা সমাজ, একটা অফিস, বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের অনেক প্রভাব বিদ্যমান। তো আগে নিজে এগুলো স্টাডি করবেন, লেখাপড়া করবেন ভালো করে। এই আলোকে আপনার আমার পরিবার, তারপরে অফিস, সমাজ, যেখানে যাব আমরা সেখানে এই অনুযায়ী মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। আমলের চাইতে ঈমানের গুরুত্বটা বেশি, কারণ ঈমান যদি বিশুদ্ধ না হয়, ঈমান যদি ঠিক না হয়, তাহলে আমলে কোনো কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য যত জায়গায় জান্নাতের কথা বলছেন কোরআনে কারিমে, প্রথম শর্তটাই দিয়েছেন ঈমান। কোরআনে কারিমে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন সেখানে আল্লাহ পাক ঈমানের কথা বলছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। এইভাবে দেখবেন এই কোরআনে কারিমের সব জায়গায় শুধু আল্লাহ পাক যত জায়গায় জান্নাতের কথা বলছেন আগে ঈমান। ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন না। ঈমানের মধ্যে যদি কুফরি থাকে তাহলে আমি আপনি যত আমল করি সব আমল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করে, কুফরি যদি করে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ, সব আমল ধ্বংস হয়ে যাবে। একটা কুফরি যদি করে তো জীবনের যত আমল করছে, যত সালাত, যত সিয়াম, যত যাকাত, যত হজ যা করেছে সব বরবাদ হয়ে যাবে। তাহলে ঈমানকে কুফরি থেকে বাঁচাইতে হবে। কোনো অবস্থায় একটা কুফরি যাতে আমার ঈমানের মধ্যে না ঢুকে। ঈমানকে বিশুদ্ধ রাখতে হবে, কুফর মুক্ত। ঈমানকে রাখতে হবে শিরক মুক্ত, কারণ শিরক করলে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন, আল্লাহ জান্নাত দিবেন না। কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার উপরে জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ। এই লোক জান্নাত পাবে না, আল্লাহ পাক হারাম করে দিবেন যদি আল্লাহর সাথে শিরক করে। একটা শিরক করলে তার সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যায়, আমল সব নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওহী নাজিল করে বলছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হেদায়েতের উপরে থাকার জন্য, দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা লাভ করার জন্য শর্ত হইল শিরক মুক্ত তাওহীদি ঈমান। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু
ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই, মানে তাদের ঈমানের সাথে কোনো জুলুম মিশ্রিত হয় নাই। জুলুমটা কি? জুলুম হলো শিরক। শিরককে আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহা জুলুম। খালি জুলুম না, এটা মহা জুলুম। তাহলে ঈমানের সাথে যদি শিরক মিশ্রিত না হয়, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই মানুষগুলোই নিরাপত্তা লাভের অধিকারী এবং এরাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের সাথে শিরক কোনো অবস্থায় মিশ্রিত করা যাবে না। ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে, ঈমানকে বিদআত মুক্ত রাখতে হবে। মানে নতুন নতুন কোনো ধরনের আকীদা, কোনো ধরনের বিশ্বাস পোষণ করা যাবে না। কারণ বেদাতি আকীদা যদি হয়, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে, চিন্তা চেতনায় যদি আমার বেদাত ঢুকে, যেটা সুন্নতের বিপরীত, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেই আকীদা, যেই বিশ্বাস পোষণ করতেন, সেই বিশ্বাসের বাহিরে, সেই বিশ্বাসের ব্যতিক্রম কোনো আকীদা যদি কেউ পোষণ করে, এটার নাম হলো বেদাতি আকীদা। এই বেদাতি আকীদা পোষণ করলে এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাবে না, হাউজে কাউসার পাবে না। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিসের গ্রন্থে প্রায় প্রসিদ্ধ 12 জন সাহাবী থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজের পাশে থাকবেন, তখন উম্মতেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবেন আর এক গ্লাস হাউজের পানি পান করবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে পানি দিবেন, উম্মত পানি পান করবে। একবার যে এই পানি পান করতে পারবে, জান্নাতে পৌঁছা পর্যন্ত লা ইয়াজমাউ আবাদা, তার আর একটু পানির পিপাসা ধরবে না। সুবহানাল্লাহ। এই পানিটা এমন, কিছু লোক এই পানি পান করার জন্য আসতে থাকবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দেখবেন, এরা তো আমার উম্মত, কিন্তু ফেরেশতারা এদেরকে বাধা দিচ্ছে কেন, এদেরকে আসতে দিচ্ছে না কেন? তখন ফেরেশতাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হাউলাই উম্মতি, হাউলাই উম্মতি। কোন রাওয়ায়াতে আসছে হাউলাই আসহাবি, হাউলাই আসহাবি, এরা তো আমার উম্মত, এরা তো আমারই সাথী, এরা তো আমারই লোক, এদেরকে তোমরা বাধা দিচ্ছ কেন? তখন ফেরেশতারা বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি তো জানেন না, আপনার এই ব্যাপারে জানা নাই। আপনি দুনিয়া থেকে আসার পরে এরা, আপনি যেই দিন রেখে এসেছেন, যেই ঈমান, যে আকীদা রেখে এসেছেন, তার মধ্যে এরা নতুন নতুন আকীদা, নতুন নতুন বিশ্বাস ঢুকিয়েছে। সুতরাং যারা এরকম নতুন নতুন আকীদা, বিশ্বাস ঢুকিয়েছে, তারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তাহলে আকীদাকে কয়টা জিনিস থেকে মুক্ত রাখতে হবে? আমরা এই পর্যন্ত যেগুলো বললাম, কয়টা জিনিস থেকে মুক্ত রাখতে হবে? 3টা জিনিস থেকে। ঈমানকে কুফর মুক্ত রাখতে হবে, ঈমানকে শিরক মুক্ত রাখতে হবে, ঈমানকে বিদআত মুক্ত রাখতে হবে। এই 3টা মুক্ত ঈমান যদি হয়, ওই ঈমানের নাম বিশুদ্ধ ঈমান, সহিহ আকীদা। এটার নাম সহিহ আকীদা, মানে বিশুদ্ধ আকীদা। সহিহ আকীদা মানে বিশুদ্ধ আকীদা। আর আকীদাই হলো একজন মানুষের মূল চালিকা শক্তি হলো আকীদা। আকীদা মানে বিশ্বাস। আকীদাটা আসছে উকদাতুন থেকে। উকদাতুন মানে গিরা। আকীদা এমন এক জিনিস, এই বিশ্বাসের কারণে মানুষের গিরা লেগে যায়। কার সাথে গিরা লাগে? যদি বিশ্বাসটা বিশুদ্ধ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার গিরা লেগে যায়। সুবহানাল্লাহ। আর বিশ্বাসটা যদি তার বাতিল হয়, তাহলে তাগুতের সাথে, শয়তানের সাথে তার গিরা লেগে যায়। এই জন্য একজন মুমিন পরিচালিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা, আর একজন মুশরিক, একজন কাফের,
একজন আহলুল হাওয়া, তারা পরিচালিত হয় তাগুত দ্বারা, ইবলিস দ্বারা, শয়তান দ্বারা। তাদের সাথে তাদের ঘিরা লেগে যায়। এজন্য আকীদা এমন এক জিনিস, আকীদায় মানুষকে পরিচালনা করে। মানুষ যেটা বিশ্বাস করে সেই বিশ্বাসের প্রতিফলন তার কথার মধ্যে, তার কাজের মধ্যে, তার বাস্তব জীবনের সর্বক্ষেত্রে তার প্রতিফলন ঘটে। আমার অন্তরে যে বিশ্বাস, সেই বিশ্বাসের আলোকেই আমার যাবতীয় কাজ পরিচালিত হয়। যেমন ধরেন আজকে আমরা এখানে এই প্রোগ্রামে আসছি, এই প্রোগ্রামে আসার আগে আমাকে এই প্রোগ্রামে আনার জন্য যে জিনিসটা কাজ করছে সেটা হলো আকীদা, বিশ্বাস। আমি আগে বাসায় বসে চিন্তা করেছি যে আমি যদি আজকে এই প্রোগ্রামে যাই তাহলে আমার লাভ কতটুকু, ক্ষতি কতটুকু, এই সময়টা যে আমি দিব এটার মধ্যে আমার উপকার কতটুকু, বা আমি কি পাবো এখানে গেলে। আমার ভিতরে এই বিশ্বাস ঢুকছে যে এখানে গিয়ে আমি 1 ঘন্টা যদি সময় দিই তা আমার দুনিয়াতেও অনেক কল্যাণ হবে, আখিরাতেও কল্যাণ হবে। এখানে আমি কিছু দিন শিখতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো। এই বিশ্বাসটা আগে আমার ভিতরে ঢুকছে। এই বিশ্বাস যদি না ঢুকতো, আপনাকে যদি বলা হইতো যে ভাই আজকে প্রোগ্রামে আসেন, একজনকে 1 লাখ টাকা করে দেব, তাও আপনি আসতেন না। যদি আপনি মনে করতেন এখানে গেলে আমার ক্ষতি হবে, এই বিশ্বাস যদি আপনার ঢুকতো। কিন্তু আপনার বিশ্বাস, আকীদা ঢুকছে যে আমার এখানে গেলে ক্ষতি হবে না, কিছু উপকার হবে। ওই বিশ্বাসটাই আপনাকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই জন্য দুনিয়ার প্রত্যেক মানুষ তার আকীদা দ্বারা, বিশ্বাস দ্বারা পরিচালিত হয়। এই জন্য আকীদা যদি বিশুদ্ধ হয় তা আমার আপনার জীবনের সব বিশুদ্ধ হয়ে যাবে। আমার কথাবার্তা বিশুদ্ধ হয়ে যাবে, আমার কার্যক্রম বিশুদ্ধ হয়ে যাবে, আমার দাওয়াত বিশুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ পুরা জিন্দেগির সব পরিবর্তনকারী মূল চালিকা শক্তি আকীদা। সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা ইসলাম গ্রহণের আগের দিন পর্যন্ত তাদের জিন্দেগি ছিল একরকম, ইসলাম গ্রহণের পরের দিন থেকে তাদের জিন্দেগি হয়ে গেছে আরেক রকম। পুরা জিন্দেগি চেঞ্জ করে দিছে। তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, টোটাল জিন্দেগি পরিবর্তন করে দিছে আকীদা, সহি আকীদা, বিশুদ্ধ আকীদা, ঈমানের দ্বারা পরিবর্তন হয়েছে। আমাদের বর্তমানে বাংলাদেশে মুসলিম উম্মার সবচেয়ে বড় যে সমস্যা সেটা আকীদার সমস্যা, আমলের সমস্যা না। বাংলাদেশের মানুষ আমল করার জন্য খুব পাগল, আমল করতে চায়, আমলে খুব আগ্রহী। দেখবেন কত মানুষ আলহামদুলিল্লাহ এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে বাংলাদেশে, কষ্ট করে রাত্রে ঘুমের থেকে উঠে তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে। কত মানুষ দেখবেন এই মাগরিবের পরে আওয়াবিন পড়ে, হাজার হাজার মানুষ। তাহলে এই দেশের মানুষ আমলে সমস্যা না, আমলের খুব আগ্রহী। কিন্তু তাদের মূল সমস্যা যে জায়গায় সেটা হইল আকীদা। শয়তান মানুষকে আকীদা সংশোধন করতে দেয় না, ঈমান বিশুদ্ধ করতে দেয় না। কারণ ঈমান বিশুদ্ধ হয়ে গেলে শয়তান জানে যে সে কম আমল করলেও সে নাজাত পেয়ে যাবে। কিন্তু ঈমান বিশুদ্ধ না হলে সে বস্তায় বস্তায় আমল করলেও কিয়ামতের ময়দানে হাবা মানসুরা, এগুলো সব বাতাসে উড়ে চলে যাবে, কোনো আমল থাকবে না, কারণ তার ঈমান বিশুদ্ধ ছিল না। এজন্য আমার সম্মানিত ভাইরা, আমরা যারা এখানে এসেছি এবং দূরের থেকে যারা শুনছি, আমাদের প্রত্যেকের মূল মাকসাদ, আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এই দোয়া করি না? কিসের মধ্যে করি? জানাজা। এটা জানাজার বাহিরেও পড়া যাবে, জানাজার দোয়া। কিন্তু আমরা সবসময় জানাজার বাহিরেও পড়তে পারি, আল্লাহর কাছে এই দোয়া করতে পারি। দোয়াটা হলো আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, হে আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি জীবিত রাখবেন, যতদিন আমরা জীবিত থাকব, ফা আহইহি আলাল ইসলাম, আমাদেরকে আপনি ইসলামের উপরে জীবিত রাখবেন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না, আমাদের মধ্য থেকে যার যখন আপনি মৃত্যু দিবেন, ফাতাওয়াফাহু আলাল ঈমান, মৃত্যুটা আমাকে ঈমানের উপরে দিবেন। সুবহানাল্লাহ।
দুনিয়াতে বেঁচে থাকতে চায় ইসলাম নিয়ে, আর মারা যেতে চায় ঈমান নিয়ে। কেন মারা যেতে চায় ঈমান নিয়ে? মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি আমার আখের কালাম সর্বশেষ অবস্থান হয় লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, ঈমানের উপরে, দাখালাল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে সে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যদি মরতে পারি তাহলে আমি জান্নাত পাওয়ার আশা করতে পারি, তাহলে আমাকে ঈমান নিয়ে মরতেই হবে। ঈমানটা আমার মূল সম্পদ। তবে ঈমানের সাথে আমলও লাগবে, কিন্তু আগে ঠিক করতে হবে আমার ঈমান। আচ্ছা, এই ঈমান আমাদের বর্তমানে ঈমানি এলেম, ঈমানি ক্লাস আমাদের কম হয়। আমলি ক্লাস, আমলি আলোচনা যত বেশি হয় বাংলাদেশে, ঈমানি আলোচনা একটু কম হয়। এই ঈমানি আলোচনা, ঈমানি তৎপরতা এটা একটু কমে যাওয়ার কারণে শয়তান এই সুযোগে আমাদের আকীদা নষ্ট করে ফেলেছে। আমাদের বিশ্বাস, আমাদের ঈমানের ভিতরে অসংখ্য কুফর, অসংখ্য শিরক, অসংখ্য বেদাত ঢুকিয়ে দিয়েছে। এই কারণে আজকে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা আমাদের ঈমানকে, আকীদাকে বিশুদ্ধ করতে হবে। এই আকীদা বিশুদ্ধ করতে হলে কিছু মৌলিক জিনিসের জ্ঞান লাগবে। জ্ঞান ছাড়া আকীদা বিশুদ্ধ হয় না। মানে শিরক দূর করার, কুফর দূর করার, বেদাত দূর করার একমাত্র মাধ্যম এলেম। কারণ এলেমটাই হলো আলো। আল ইলমু নূরুন, এলেমটা নূর। এলেম আসলে, জ্ঞান আসলে সেখান থেকে অন্ধকার চলে যায়। শিরক দূর করতে হলে এলেম ছাড়া হবে না। আপনি একজন শিক্ষিত মানুষকে, জ্ঞানী মানুষকে যত সহজে শিরক বুঝাইতে পারবেন, কুফর বুঝাইতে পারবেন, বেদাত বুঝাইতে পারবেন, একজন মূর্খ মানুষকে এত সহজে বুঝাইতে পারবেন না। একজন মূর্খ মানুষকে আপনি যত কোরআনের আয়াত দিয়ে দলিল দেন, যত হাদিস দেন, যত যুক্তি দেন, ওনার সর্বশেষ কথা হইল আমরা বাপ দাদা পূর্বপুরুষ 14 গোষ্ঠী সব দেখে আসছি, এইভাবে করছে, আর এখন তোমরা নতুন নতুন হুজুর, নতুন নতুন কথা, এইসব বাবা আমরা মানতে রাজি না। তাহলে আপনার যত আয়াত দিলেন, যত হাদিস, যত আলোচনা, যত কিছু করলেন সব বৃথা, এক জায়গায় সব শেষ। কিন্তু একজন শিক্ষিত মানুষ সহজেই কথা বলবে না, উনি বোঝার চেষ্টা করবে। এই জন্য এলেমটাই হলো এই সকল ধরনের অজ্ঞতা, জাহালত, কুফর, শিরক, বেদাত দূর করার বড় মাধ্যম এলেম। এই জন্য ঈমানের এলেম লাগবে। ঈমানের এলেমটা ফরজে আইন, আর আমলের এলেমটা ফরজে কিফায়া। মানে আমলের মধ্যে কিছু দৈনন্দিন আমল আছে, সেগুলোর আমলের এলেমও ফরজে আইন, কিন্তু ব্যাপক আকারে সব আমলের এলেম ফরজে আইন না, ফরজে কিফায়া। মানে একজন বড় আলেম হওয়া, বড় মুফতি হওয়া, বড় ফকিহ হওয়া, বড় মুহাদ্দিস হওয়া, এটা সবার জন্য ফরজ না, সমাজের কিছু মানুষের জন্য ফরজ। কিন্তু ঈমানের যে এলেম, ঈমানের যে জ্ঞান, এটা প্রত্যেকটা মুসলিম, শিক্ষিত অশিক্ষিত, নর নারী সবার উপরে ফরজে আইন। ঈমানের জ্ঞানটা সবারই লাগবে, কেউ এই জ্ঞান থেকে মুক্ত থাকতে পারবে না। কারণ এই জ্ঞান না থাকলে সে যে কোনো মুহূর্তে শিরক করে বসতে পারে, কুফর করে বসতে পারে, বেদাত করে বসতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম, এলেম শিখো, জানো, বুঝো। কি জানবা, কি বুঝবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, হক কোনো মাবুদ নাই, এই কথাটা যে তুমি বলতেছ, স্বীকার করতেছ, এটা এলেম সহকারে বলো। এলেমবিহীন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান হয় না। মানে লা ইলাহা ইল্লাল্লাহর কিচ্ছু বুঝে না, এমনি খালি করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈমান না। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝে শুনে জ্ঞান সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো, বুঝো। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত,
এরপরে ইস্তিগফার করো। ইস্তিগফার হলো আমল, আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান। আল্লাহ পাক আগে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো, তারপরে ইস্তিগফারের আমল শিখো, ইলম শিখো। তাহলে নামাজের ইলম আগে না ঈমানের ইলম আগে বলেন তো দেখি? ঈমানের ইলম আগে, নামাজের ইলম পরে। কিন্তু আমাদের নামাজের ইলম যতটুকু আছে ঈমানের ইলম ততটুকু নাই। আপনি একজন মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাই নামাজের আরকান আহকাম কয় ফরজ বলেন তো দেখি, দেখবেন অনেক মানুষ বলতে পারবে আরকান আহকাম কয় ফরজ। আপনারা বলেন দেখি? 13টা। মাশাআল্লাহ। আরো দেখবেন গ্রামে গঞ্জে যেখানে যান আপনি খালি জিজ্ঞাসা করবেন যে ভাই নামাজের আরকান আহকাম কয়টা বলেন তো দেখি, দেখবেন অনেক মানুষ বলতে পারবে। কিন্তু ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন যে ভাই ঈমানের আরকান আহকাম কয় ফরজ বলেন তো দেখি, আর পারবে না। হে শুনেই নেই জীবনে। কিন্তু ঈমানের আবার আরকান আহকাম কিসের? সে মনে করে নামাজের না আরকান আহকাম হতে পারে, ঈমানের আরকান আহকাম কি? তাহলে এই যে ঈমানের আরকান আহকাম না জানার কারণ কি? আমরা আমলের ইলম যতটুকু জানার বোঝার চেষ্টা করেছি, ঈমানের ইলম ততটুকু জানার বোঝার চেষ্টা করি নাই। এবং আমাদের এই বাংলাদেশে এবং এই উপমহাদেশে ঈমানি ইলমের চর্চা কম হয়, আমলি ইলমের চর্চাটা বেশি হয়। কিন্তু আরব বিশ্বে ঈমানি ইলমের চর্চা বেশি হয় আমলি ইলমের তুলনায়। এই দুই জায়গায় একটু সমস্যা আছে, মানে দুই জায়গার দুই রকম। ভারতীয় উপমহাদেশে আমলের চর্চা হয় বেশি, ঈমানের চর্চা হয় কম। আর আরব বিশ্বে ঈমানের চর্চা বেশি হয় আমলের চর্চার তুলনায়। এই কারণে আরব বিশ্বে শিরকের আস্তানা গড়ে ওঠে না, এখানে শিরকের আস্তানা গড়ে ওঠে। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে রাস্তাঘাটে শিরকের ফ্যাক্টরি, শিরকের কারখানা আছে না? প্রতি রাস্তা রাস্তায় শিরকের কারখানা আছে। এবং হিন্দুরা করে না, মুসলমানেরাই করে। কবরকে গিয়ে সেজদা দিচ্ছে কারা? মুসলমানেরা। কবরের সামনে যায় সেজদা দিচ্ছে, কবর ধরে চুমা দিতেছে, কবরে মোমবাতি জ্বালাইতেছে, কবরকে উঁচু করতেছে, কবরের উপরে চাদর ছড়াইতেছে, কবরের উপরে গম্বুজ বানাইতেছে, কবরবাসীর কাছে চাইতেছে, ছেলে চাইতেছে, মেয়ে চাইতেছে, টাকা পয়সা চাইতেছে। কবরবাসীকে কেন্দ্র করে অসংখ্য শিরকের আস্তানা এই ভারতীয় উপমহাদেশে গড়ে উঠছে। কিন্তু আরব দেশে নাই। কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, আরব দেশ যতগুলো আছে দেখেন, আপনারা তো সব সারা দুনিয়াতে ঘুরেন, আপনারা জানেন ওখানে এরকম শিরকের আস্তানা আছে? নাই। তারপরে দেখবেন আমাদের দেশে ধর্ম ব্যবসা যত সহজে হয়, ওইসব দেশে ধর্ম ব্যবসা এত সহজে হয়। আমাদের দেশে আপনি ডিওএইচএস বাড়ি দ্বারায় একটা খানকা দিয়ে বসে যান, আপনি ঘোষণা দিয়ে দেন যে আমি পীর সাহেব বাড়ি দ্বারা, দেখবেন আপনার হাজার হাজার মুরিদান গড়ে উঠবে। কিন্তু আরব বিশ্বে এরকম পীর সাহেব বাহরাইন, পীর সাহেব কাতার, পীর সাহেব কুয়েত আপনি গড়ে তোলা এটা সহজ বিষয় না। আপনার শিরচ্ছেদ করে ফেলবে যে এটা আপনার ধর্ম নিয়ে ব্যবসা, আপনি এটা করতে পারবেন না। কারণ কি? আপনি ওখানে পীর ঘোষণা দিলেও মুরিদ পাইবেন না। আরব দেশে যাই যদি কন আমি পীর সাহেব ঘোষণা দিলাম, আপনার কাছে কোনো মুরিদও হতে আসবে না। কারণ কি? তাদের ঈমানি ইলম আছে, তারা বুঝে কোনটা ঈমান থাকে, কোনটা ঈমান চলে যায়, এটা বুঝে। অনেকে আমাদের দেশে এসে বদনামি করে, আরব দেশের লোকেরা নিয়ে সুন্নত পড়ে না, খালি সালাম ফিরে চলে যায়। তো সে সুন্নত না পড়ুক, সুন্নত না পড়লেও তার আকীদা, তার বিশ্বাসটা সহি, সে কোনো শিরকের সাথে জড়িত হয় না। আর আমি মসজিদে সুন্নতও পড়লাম, ফরজও পড়লাম, নফলও পড়লাম, সব পড়লাম, বাহিরে যাই শিরক করতেছি। আমি যা পড়ছি সবই তো শেষ। আর সে খালি ফরজ পড়ছে, কিন্তু তারটা ঠিক আছে। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সম্মানিত ভাইরা, যে ঈমানের ইলম চর্চা বেশি না হওয়ার কারণে শিরক, কুফর, বেদাতের আস্তানা, বেদাত আমাদের মধ্যে দানা বাঁধছে। যেখানে ঈমানের চর্চা বেশি হয়, ঈমানি ইলমের চর্চা বেশি হয়, সেখানে শিরক, কুফর, বেদাত আসতে পারে না। এই জন্য দেখেন ঈমানি জ্ঞানের যত বই আছে সব আরব বিশ্বে পাইবেন।
ইমানের এলেম, ইমানের জ্ঞানের যত বই আছে, বিশাল বিশাল বই আরবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ইমানি সাবজেক্টের বই নেই, খুব কম ইমানি সাবজেক্টের। আমলি সাবজেক্টের বিশাল বিশাল বই আছে। দেখবেন ফেকি মাসালা মাসাইল, আপনি যে কোনো মাসালা মাসাইলের বই, বড় বড় বই পাইবেন, কিন্তু ইমানি সাবজেক্ট লেখাপড়া করতে যাবেন, এখানে বই পাবেন। বরং আরো আশ্চর্যজনক, মাদ্রাসায় একটা স্টুডেন্ট কামেল পাস করলে, দাওরা পাস করলে, তাও সে ইমানি সাবজেক্টগুলো সম্পর্কে কোনো বই স্টাডি করা হয় না, সিলেবাসেই নেই। তো সেখানে আর ইমানি এলেম চর্চা হবে কিভাবে? এই জন্য ইমানি এলেমের চর্চা করতে হলে কোনো ব্যক্তিকে, তাকে আরব দেশের ওলামাদের বইয়ের আশ্রয় নিতে হয়। আমরাও দেখেছি যে ইমানি এলেম লেখাপড়া করতে গিয়ে যে এই ভারতীয় উপমহাদেশের তেমন কোনো বই উল্লেখযোগ্য পাওয়া যায় না। সব ইমানি সাবজেক্ট যতগুলো আছে, এগুলোর বই সব মদিনা মুনাওয়ারার আলেমদের, মক্কা মুকাররমার আলেমদের, আরব বিশ্বের আলেমদের লেখা বিশাল বিশাল বই। তাহলে কেন ওই তো বড় বই রচিত হয়েছে? তারা ইমানি এলেমের চর্চা করে। এই জন্য আমাদের ইমানি এলেমের চর্চা দরকার হয় না, আমাদের আমলি এলেমের চর্চা দরকার হয়। এজন্য ফিকহি বই গড়ে উঠছে বড় বড়। আর আমরা এই দেশে সাধারণ মানুষকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা গড়ে তুলি। আর সাধারণ মানুষ যদি ইমানি এলেম জেনে যায়, তাহলে তো আমার ব্যবসার ফাঁক ফোকর সব জেনে যাবে। তাহলে এদেরকে জানতে দেওয়া যাবে না, জানতে দিলে তো আমাদের এই লস। কি বলেন? এই জন্য সুকৌশলে জানতে দেওয়া হয় না। ইদানিং এই কয়দিন ধরে একটা সব পত্রপত্রিকায় দেখতেছেন যে বাংলাদেশের এক বড় দরবারের দুই ছেলে, পীর সাহেবের দুই ছেলে সম্পদ নিয়ে, টাকা পয়সা ভাগাভাগি নিয়ে মারামারি 144 ধারা জারি হয়েছে। দেখছেন না পত্রিকায়? আপনারা সচেতন মানুষ দেখছেন। তাহলে কেন? তাদের মূল মাকসাদ মানুষের ধর্মান্ধতাকে, মানুষের মূর্খতাটাকে কাজে লাগিয়ে ধর্ম ব্যবসা করা, সম্পদের পাহাড় গড়ে তোলা। তাহলে তারা জীবনেও কোনোদিন মানুষকে চাইবে না এরা ইমানি এলেম শিখুক, কারণ ইমানি এলেম শিখলে তাদের ব্যবসা বন্ধ। এই জন্য আমাদের এই উপমহাদেশে ইমানি এলেম চর্চা করতে দেয় না সাধারণ মানুষকে। তো সম্মানিত ভাইয়েরা, এই ইমানি এলেম কি কি এটা তো জানতে হবে আগে। ইমানি এলেমটা কি? ইমানের এলেম কয় সাবজেক্ট, কি জিনিস জানতে হবে? জানতে হবে মোটামুটি অনেক, তবে মৌলিক যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো 12টা টপিকস, 12টা বিষয় জানতে হবে আমাদেরকে। এই 12টা জিনিস খেয়াল রাখবেন সব সময়, এবং আপনারা এই 12টা টপিক্সের উপরে লেখাপড়া করবেন। ইন্টারনেটে ওয়েবসাইটে গেলেই এই 12টা বিষয়ের উপরে দেখবেন আলহামদুলিল্লাহ আরব বিশ্বের ওলামাদের, বিশ্বের সেরা সেরা আলেমদের অসংখ্য বই এই বিষয়ের উপরে আছে। 1 নম্বর যেটি জানতে হবে, উসুলুল ইমান, ইমানের উসুল, ইমানের উসুল জানতে হবে। উসুলুল ইমান এই বিষয়ের উপরে শাইখ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার ছোট বই আছে একটা, আল উসুল আস-সালাসা। এরপরে এটার ব্যাখ্যা লিখেছেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ 168 পৃষ্ঠার বই এটার উপরে, ইমানের 3টা উসুল, উসুলুল ইমানের উপরে। শাইখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহর বই, অসংখ্য আলেমদের বই আছে এই বিষয়ের উপরে, ইমানের উসুলের উপরে। কিন্তু ভারতীয় উপমহাদেশের কোনো আলেমদের আপনি উসুলুল ইমানের উপরে বই খুঁজে পাওয়া দুষ্কর, আমি খুঁজে পাইনি। ইমানের উসুল, আচ্ছা আলোচনা করব আমরা, আর প্রশ্নোত্তরও থাকবে। 1 নম্বরে ইমানের উসুল। 2 নম্বর জানতে হবে আহকামুল ইমান, ইমানের আহকাম, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকৃতি দিতে হইলে এর পিছনে 9টা শর্ত আছে। মানে এই 9টা শর্ত সহকারে কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয় সে ঈমানদার। এই 9টা শর্তের একটা শর্ত অনুপস্থিত থাকলে সে ঈমানদার না। এগুলোকে বলা হয় আহকামুল ইমান বা শারাইতু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে হইলে এই শর্তগুলো লাগবে। 3 নম্বর আরকানুল ইমান, ইমানের আরকান আছে, 6টা ইমানের রোকন আছে। ইমানের রোকনগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা।
4 নম্বর আরকানুল ইসলাম, ইসলামের 5টি আরকান আছে, ইসলামের আরকানগুলোর উপরে জ্ঞান অর্জন করা। 5 নম্বর নাওয়াকিদুল ঈমান, ঈমান নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, ঈমান এবং ইসলাম ভঙ্গকারী বিষয়। ঈমান ইসলাম ভেঙ্গেও যায়। ওযু করার পরে ওযু ভঙ্গের কতগুলো কারণ আছে, এগুলো ঘটলে ওযু চলে যায়। নামাজ ভঙ্গের কতগুলো কারণ আছে, এগুলো ঘটলে নামাজ ভেঙ্গে যায়। সিয়াম ভঙ্গের কারণ আছে, রোজা ভেঙ্গে যায়। এরকম প্রত্যেকটা ইবাদত কিন্তু ভাঙ্গার কারণ আছে। ঈমান ভাঙ্গারও কারণ আছে, ঈমানও ভাঙ্গি যায়। কিন্তু আমাদের এই উপমহাদেশে বা বাংলাদেশে কারো ঈমান ভাঙছে কোনোদিন শুনছেন? শোনা যায় না, আজ পর্যন্ত শোনা যায় না। কিন্তু ওযু ভাঙছে মসজিদে গেলে অনেক ভাইয়ের দেখা যায়, নামাজ ভাঙছে দেখা যায়, রোজা ভেঙে গেছে দেখা যায়, কিন্তু ঈমান ভাঙে না। কারণ হলো ঈমান ভাঙ্গার কারণেই তো জানা না, ঈমান যে ভাঙ্গে এই ধারণাই তো নাই। এই জন্য ঈমান কত আগে ভাঙ্গি বসে রয়েছে, তাও কিন্তু সে আশা করে বসে আছে ঈমান নিয়ে কবরে যাব, মানে ঈমানে নাই। এই জন্য ঈমান ভঙ্গের কারণগুলো জানতে হবে 5 নম্বর। 6 নম্বরে জানতে হবে তাওহীদ, ঈমানের মূল বিষয় হলো তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ। 7 নম্বর জানতে হবে শিরক, তাওহীদের বিপরীত হলো শিরক, শিরকের মাধ্যমে তাওহীদ নষ্ট হয়ে যায়, এটা জানতে হবে। 8 নম্বরে জানতে হবে আল কুফর, কুফর সম্পর্কে জানতে হবে, কুফর। 9 নম্বর জানতে হবে তাগুত, তাগুত এটা ঈমানের সাথে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী পাঠাইছেন সব নবী তাগুত থেকে দূরে থাকার জন্য দাওয়াত দিয়েছেন। সূরা নাহালের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি, আমার রাসূলেরা এই জিনিসের দাওয়াত দিতেন, আন ইবুদুল্লাহ, ইবাদত করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, তাগুত পরিহার করো, তাগুত ছাড়ো। তাহলে তাগুত জানতে হবে, ঈমান আনতে হলে তাগুত না বুঝলে ঈমানদার হওয়া যায় না। 10 নম্বর জানতে হবে ইবাদাহ, ইবাদত, ইবাদত কি জিনিস। সমস্ত নবীরা মানুষকে ইবাদতের দাওয়াত দিতেন যে আনিবুদুল্লাহ, ইবাদত করো একমাত্র আল্লাহর। ইবাদতটা কি? ইবাদতের কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে অনেকে শিরক করে বসে থাকে, ইবাদত বুঝে না ইবাদতটা কি জিনিস। ঈমানের সাথে ইবাদতও জড়িত। তারপরে 11 নম্বর বুঝতে হবে সুন্নাহ, সুন্নত বুঝতে হবে, এটা ঈমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়। 12 নম্বর বুঝতে হবে বেদাত, মানে সুন্নতের বিপরীত হলো বেদাত। এই 12টা টপিকস, কমপক্ষে এই 12টা জিনিস বুঝতে হবে। এই 12টা জিনিস যিনি বুঝছে উনি ঈমান বুঝছেন, মোটামুটি উনি আকীদা, সহিহ আকীদা বুঝছেন। তাহলে এই 12টা জিনিস আমাদেরকে পড়াশোনা করবেন, খেয়াল রাখবেন। আজকের ক্লাসে আমরা 2টা টপিকস আলোচনা করব ইনশাআল্লাহ, এবং পর্যায়ক্রমে আমরা চেষ্টা করব এখানে আরও 5টা ক্লাস করার জন্য। 6টা ক্লাসে 12টা টপিকস সংক্ষিপ্তভাবে, একেবারে সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে আমাদের প্রাথমিক একটু ধারণা হয়। এরপর আমরা নিজেরা এই বিষয়ের উপর আরও স্টাডি করব। তাহলে খেয়াল থাকবো তো 12টা বিষয় নাকি? আরও 2-1বার শুনলে ইনশাআল্লাহ মনে থাকবে। 1 নম্বর উসুলুল ঈমান, 2 নম্বর আহকামুল ঈমান, 3 নম্বর আরকানুল ঈমান, 4 নম্বর আরকানুল ইসলাম, 5 নম্বর নাওয়াকিজুল ঈমান ওয়াল ইসলাম, মানে ঈমান ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো, 6 নম্বর তাওহীদ, 7 নম্বর শিরক, 8 নম্বর কুফর, 9 নম্বর তাগুত, 10 নম্বর ইবাদত, 11 নম্বর সুন্নত, 12 নম্বর বেদাত। আমরা 2টা করে 6টা ক্লাসে ইনশাআল্লাহ 12টা বিষয় আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকে আলোচনা করব উসুলুল ঈমান, আহকামুল ঈমান, এই 2টা টপিকস। একটা হলো উসুল আর একটা হলো আহকাম। প্রথমে আসি আমরা উসুলুল ঈমান। ঈমানের উসুল বলতে কি বোঝায়? ঈমানের উসুলটা কি? ঈমানের উসুল মানে ঈমানের মূল নীতি, আসল মানে মূল। আমরা কই না এটা আসল, আসলটা কিন্তু আরবি থেকে আসছে। আরবিতে হলো আসল, হামজা সোয়াদ লাম, আসল, আসলুন। আল্লাহ পাক বলছেন
যে কালেমায়ে তৈয়বা এমন একটা কালেমা কাশাজারাতিন তৈয়বা, এটা একটা পবিত্র গাছের মতো। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালেমায়ে তৈয়বার এই গাছের শিকড় হইল, মূল হইল জমিনে, শাখা প্রশাখা হইল আসমানে। সুবহানাল্লাহ। এখানে আসলুহা, আল্লাহ বলছেন আসলুহা, এটাই হলো আসল। আসল মানে মূল, ভিত্তি, ফাউন্ডেশন। তাহলে উসুল হলো আসলের বহু বচন। উসুলুল ইমান মানে ইমানের ভিত্তি, ইমানের ফাউন্ডেশন, ইমানের মূলনীতি। এই তিনটার সাথে একজন মানুষের ইমান এবং আমলের পুরা জিন্দেগির সব কিছু সম্পৃক্ত আছে। এই তিনটাকে বলা হয় আল উসুল আস সালাসা, ইমানের তিনটি উসুল। এটার উপরে আমার কাছে এখানে যে কপিটা, এটা হলো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর লেখা বই আল উসুল আস সালাসা। তিনি এটা সংক্ষেপে লিখছেন। পরবর্তীতে এটার অনেক ব্যাখ্যা রচিত হয়েছে, অনেক বড় বড় কিতাব, এবং ইন্টারনেটে গেলে আপনি উসুলে সালাসা বা উসুলে ইমান এটা দিয়ে যদি আপনি চার্জ দেন অনেক বই পাবেন, ইংলিশেও পাবেন, আরবিকেও পাবেন, অসংখ্য বই আছে। ইমানের তিনটা উসুল। আচ্ছা, এই তিনটা উসুল কোনগুলা? আমরা সকলেই জানি, এটা আমাদের জানা জিনিস। সহি আল বুখারী, সহি মুসলিম, আবু দাউদ, তিরমিজি, তারপরে ইবনে মাজাহ সহ সকল হাদিসের কিতাবে এই হাদিসগুলো এসেছে। একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে একটা পরীক্ষা হবে, হবে না? মানুষ মারা যাওয়ার পরে, দাফন করার পরে দুইজন ফেরেশতা আসবেন। দুইজন ফেরেশতা এসে মানুষকে বসাবেন, শোয়ানো থেকে বসাবেন। বসানোর পরে তারা তিনটা প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্নটা কি? মার রব্বুকা, তোমার রব কে? রব কে ছিল? রব কাকে মানতা? দুই নম্বর জিজ্ঞাসা করবেন ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? তিন নম্বরে জিজ্ঞাসা করবেন ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবী কে ছিল? তাহলে এই তিনটা প্রশ্নই হলো ইমানের তিনটা উসুল। কারণ আমার পরীক্ষা যেই বিষয়ের উপরে, যেই সাবজেক্টের উপরে, এটাই তো আমার মূল। আমি এটা শিখলেই তো পরীক্ষা পাস করে ফেলবো। পরীক্ষা হবে তিন সাবজেক্টের উপরে, রবের উপরে, দ্বীনের উপরে, নবীর উপরে। তিনটা সাবজেক্ট, তিন সাবজেক্টের তিনটা কোশ্চেন, বাস। এই তিনটা কোশ্চেন জিজ্ঞাসা করলেই আমার আপনার পুরা জীবনের সব বের হয়ে যাবে, আর কিছু জিজ্ঞাসা করা লাগবে না। আল্লাহ পাক পরীক্ষাটা রাখছে একবার অল্প সময়, লম্বা সময় ধরে 1 ঘন্টা পরীক্ষা দেওয়া লাগবে না, অল্প সময়ে পরীক্ষা শেষ। খালি তিনটা কোশ্চেন, তিনটা কোশ্চেনের উত্তর। ধরেন 1 মিনিটও তো লাগবে না, প্রশ্ন তিনটা করতে আর তিনটার উত্তর দিতে 1 মিনিটেই তো শেষ। উত্তরটা কি হবে? ভাঙ্গি ভাঙ্গিও দেওয়া যায়, আবার সুন্দর করে একসাথেও দেওয়া যায়। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ। এর মধ্যে 3টা প্রশ্নের উত্তর আছে। কিন্তু এখন দুনিয়াতে যেভাবে সহজে আমরা বলে ফেলছি, ওখানে কিন্তু এত সহজ না। ওইটা বারজাখী জীবন, ওইটা দুনিয়ার জীবন না। এখন মেমোরি যেভাবে কাজ করতেছে ব্রেনে, ওই বারজাখী জীবনে এইভাবে কাজ করবে না। বারজাখী জীবনের অবস্থানগুলো সব ভিন্ন ধরনের। মৃত্যুর পরের যে জীবনটা, এটার নাম হলো বারজাখী জীবন। বারজাখী জীবনের কন্ডিশন দুনিয়ার মতো না। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বলে ফেললেন। কবরে এরকম না। যদি এই তিনটি উসুলের উপরে, ভিত্তির উপরে আমার জীবন গড়ে ওঠে, আমার টোটাল জিন্দেগিটা এই তিনটা ভিত্তির উপরে, এটাকে মূল রেখে, এটাকে শিকড় রেখে, এটাকে ফাউন্ডেশন রেখে আমার জিন্দেগি গড়ে ওঠে, তাহলে আমি এগুলোর উত্তর দিতে পারবো। আর যদি আমার জিন্দেগির সাথে এই 3 জিনিসের সম্পর্ক নাই, যত মুখস্থ করে যাই, আমরা সেদিন উত্তর দিতে পারবো না। তাহলে ইমানের উসুল তো সহজে পারে গেছে, বলে এটা তো জানা সাবজেক্ট। আমরা তো সবাই জানি যে প্রশ্ন হবে এই 3টা। তাহলে 1 নম্বর ইমানের উসুল হইল মারিফাতুর রব, রবের পরিচয় জানা, রবকে চিনা, রবকে বুঝা। এটা হলো 1 নম্বর ইমানের উসুল। 2 নম্বর হলো মারিফাতুদ দ্বীন, দিন জানা, দিন বুঝা, দিন আমল করা।
3 নম্বর মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, জানা, বোঝা। এই 3টা জিনিস যদি কেউ বুঝে, তা আল্লাহর বান্দা কোনোদিন শিরক করতে পারবে না, কুফর করতে পারবে না, বেদাত করতে পারবে না। কারণ রবকে যেই চিনছে সে কোনোদিন শিরক করতে পারে না। শিরকের মূল কারণ আল্লাহকে না চিনা। আল্লাহকে যেভাবে চিনার দরকার ছিল সেভাবে চিনতে পারে না, এই জন্য মানুষ শিরক করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে চিনার দরকার সেভাবে না চিনার কারণে বেদাত করে। যদি সেভাবে চিনতো তো বেদাত করতো না। আর দ্বীনকে যেভাবে জানা দরকার সেভাবে না জানার কারণে মানুষ কুফরি করে। যদি দ্বীন সঠিকভাবে বুঝতো তো মানুষ কখনো কুফরি করতো না। তাহলে এই 3 জিনিস বুঝলে তার ভিতরে শিরকও থাকবে না, কুফরও থাকবে না, বেদাতও থাকবে না। তার ঈমান শিরক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত। তার সহি আকীদা গড়ে উঠবে এই 3টা জিনিস বুঝলে। তাহলে এই 3টা জিনিস, আপনি এই 3টা জিনিসের উত্তর দিতে পারলে কিন্তু পুরা বারজাখী জীবন নিরাপদ। 3টা জিনিসের উত্তর দিলেই তো আমাদের কবরে আল্লাহ পাক জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের সাথে দরজা খুলে দিবেন, সব ব্যবস্থাপনা চলে আসবে। আর 3টা প্রশ্নের উত্তর না দিতে পারলে তাহলে পুরা জীবন, বারজাখী জীবন সব ব্যর্থ। তাহলে এখানে কিন্তু নামাজের প্রশ্ন করা হয় নাই। কবরে গেলে জিজ্ঞাসা করে না মিয়া নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত পড়ছে কিনা, এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। সালাত, সিয়াম, কোনো আমলের এই প্রশ্ন এখানে করা হয় নাই। সব প্রশ্ন করা হয়েছে কিসের? ঈমানের। কারণ ঈমান ঠিক হইলে তারে বলা লাগবে না সালাতের কথা, তাকে যাকাতের কথা, সিয়ামের কথা, কোনো আমলের কথা বলা লাগবে না। তার ঈমানেই তাকে বাধ্য করবে তারকে ইবাদত করার জন্য, আমল করার জন্য। এই জন্য প্রশ্নটা ঈমানের উপরে, প্রশ্নটা কোনো আমলের উপরে না। তবে আমলের জবাবদিহিও হবে, আমলের হিসাবও হবে কিয়ামতের ময়দানে। কিন্তু কবরে কোনো আমলের জবাবদিহিতা নাই, শুধু ঈমানের। কারণ ঈমান ঠিক হইলে, এই 3টা উসুল ঠিক হইলে তার পুরা আমল সব ঠিক হয়ে যাবে, তার আমলটা সুন্দর হয়ে যাবে। এবার আমরা আসি এই 3টা আমল উসুল সম্পর্কে একটু সংক্ষিপ্ত বর্ণনা। প্রথমটা হলো মারিফাতুর রব, 1 নম্বর উসুল, যে রবকে চিনা, রবকে জানা, রবকে বোঝা, এটা হলো 1 নম্বর উসুল। তাহলে আমার আপনার রবকে একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন হলে আমার আপনার রব। কেমনে চিনলাম, কেমনে বুঝলাম আল্লাহ যে আমার রব, একমাত্র রব? বলেন তো দেখি, এটা চিনার মাধ্যম কি, আমরা বুঝলাম কেমনে আল্লাহ যে আমাদের একমাত্র রব? এইটা জানলাম কেমনে, বুঝলাম কেমনে? বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি। আল্লাহকে একমাত্র রব হিসাবে চেনার মাধ্যম হলো 2টা। একটা হলো বিআয়াতিহি, আল্লাহর নিদর্শনগুলোর মাধ্যমে। আরেকটা হলো ওয়া মাখলুকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতগুলোর মাধ্যমে চিনা যায় যে আল্লাহ আমাদের একমাত্র রব। আল্লাহর আয়াত কোনগুলা? জি, আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার। আমার আয়াত হলো রাত্রি, দিন, চন্দ্র, সূর্য, এগুলো হলো আল্লাহর এক একটা আয়াত। দেখেন, চন্দ্র, সূর্য, রাত্রি, দিন, এগুলোর দিকে তাকাইলে আল্লাহর পরিচয় আমরা এখানে পাই যাই। যে এত সুন্দর করে যে আজকে অক্টোবর মাসের 1 তারিখ, এই অক্টোবর মাসের 1 তারিখ বাংলাদেশে যত মিনিটে সূর্য উঠছে, যত মিনিটে সূর্য ডুবছে, এই হাজার হাজার বছর ধরে একই টাইমে সূর্য উঠছে, একই টাইমে সূর্য ডুবছে। এই তারিখে, এই 1 অক্টোবরে কোনোদিন একটু আগেও উঠে নাই, একটু আগেও ডুবে নাই, একটু পরেও লেট করে উঠে নাই, পরেও ডুবে নাই। তাহলে এই যে সুচারুরূপে সেকেন্ড, মিনিট, মুহূর্ত সহ এই জিনিসগুলো পরিচালিত হচ্ছে, নিশ্চয় একজন মহাপরিচালনাকারী যদি না থাকতো তো এগুলো এত সুন্দরভাবে পরিচালিত হইতো না। তো যে আল্লাহ, যেই রব এটা পরিচালনা করে, তিনি একমাত্র আমার রব। তাহলে এখানে আমরা আল্লাহর আয়াত দিয়ে রবকে চিনতে পারি, আর মাখলুকাত দিয়ে। আমি আল্লাহর একটা মাখলুকাত, আমাকে দেখলে তো আল্লাহকে পাওয়া যায়।
আমরা যদি নিজের শরীরের দিকে তাকাই তাহলে আল্লাহকে চিনতে পারি, আল্লাহকে খুঁজে পাই। কারণ আমার আপনার শরীরটা যে পরিচালিত হচ্ছে, কত জিনিস কত প্রয়োজনীয়তা এখানে আছে, যিনি আমার সব প্রয়োজনীয়তা ব্যবস্থাপনা করতেছেন তিনি একজন মহা পরিচালক, নিয়ন্ত্রণকারী আছেন, তিনি আমার রব। এইভাবে সব মাখলুকাতের দিকে তাকাইলে রবকে খুঁজে পাওয়া যায়। কোরআনে কারিমের এক একটা বাক্যকে আমরা আয়াত বলি, কোরআনের আয়াত বলি না, ৬,০০০-এর উপরে আয়াত। এগুলোকে আয়াত বলি কেন? প্রত্যেকটা বাক্যের মাধ্যমে আল্লাহকে চেনা যায়, এই জন্য এগুলো এক একটা আল্লাহর আয়াত। তাহলে যিনি আমার রব তিনি হবেন আমার মাবুদ। মানে যিনি রবকে খুঁজে পাওয়ার অর্থ হলো যে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ বলছেন না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তো ইবাদত আমি করব কার? কার ইবাদত করব? যিনি আমার রব তার ইবাদত করব একমাত্র। তাহলে আগে খুঁজে বাইর করতে হবে আমার রবকে, আমার মালিককে, আমার মনিবকে। যিনি আমার মালিক, যিনি আমার মনিব, যিনি আমার রব। রব মানে যিনি আমাকে পরিচালনা করেন, আমাকে দেখাশোনা করেন, আমার সব ব্যবস্থাপনা করেন, আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার রব। আর সেই রবে আমার ইবাদত পাবে, আর কেউ আমার ইবাদত পাওয়ার অধিকারী নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের প্রথম থেকে শুরু করে আল্লাহ পাক প্রথম দিকে কোনো নির্দেশ দেন নাই, কোনো অর্ডার করেন না। 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত কোরআনে দেখবেন যে সূরা আল বাকারার 1 থেকে 20 পর্যন্ত কোনো নির্দেশ নাই। 21 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশটা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো একমাত্র তোমাদের রবের। ইবাদত করবা কার? একমাত্র তোমাদের যিনি রব তার ইবাদত করো। এটা আল্লাহর প্রথম অর্ডার। তাহলে আগে রব খুঁজে বাইর করতে হবে, রব চিনতে হবে। রব না চিনলে আমি ইবাদত করবো কার? ইবাদত করতে হবে রবের। রবকে কে রব হওয়ার যোগ্য আল্লাহ পাক এরপরে পরিচয় দিয়েছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি সব কিছুর খালেক তিনি রব। তাহলে যে কিছু বানায় না সে রব হইতে পারে না। যে রব হইতে পারে না সে আমার কোনো ইবাদতও পাইতে পারে না। তাহলে সেজদা পাবে কে আমার থেকে? যিনি আমার রব তিনি আমার কাছ থেকে একমাত্র সেজদা পাওয়ার মালিক। তাহলে একজন মানুষ যদি তার রব ঠিক করতে পারে তো সে আল্লাহর বান্দা কোনোদিন কবরের সামনে যায় সেজদা দিতে পারে না, কোনো গাছকে সেজদা দিতে পারে না, কোনো পাথরকে সেজদা দিতে পারে না, কোনো কবরে কোনো ওলিয়া উলিয়া কোনো বুজুর্গ কাউকে সেজদা দিতে পারে না। তাহলে যে ওই জায়গায় সেজদা দিতেছে সে তার রবকে খুঁজে পায় নাই, রব চিনতে পারে নাই। তার ইমানের 1 নম্বর উসুলে গন্ডগোল, সে রব খুঁজে পায় নাই, রব চিনতে পারে নাই। রব হলো যিনি সৃষ্টি করেছেন সবকিছুকে। এরপর আল্লাহ পাক আরো পরিচয় দিয়েছেন 22 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো পরিচয় দিয়েছেন, আল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, যিনি আকাশ থেকে পানি নাজিল করেন, তোমাদের রিজিকের ব্যবস্থা করেন, যিনি জমিনকে বিছানা বানাইছেন, আকাশকে তোমাদের উপরে ছাদ বানাই দিয়েছেন। এরকম আল্লাহ অনেক পরিচয় দিয়েছেন। মানে এইগুলা যিনি করেন তিনি রব হইতে পারেন, আর যিনি রব তিনি তোমার ইবাদত পাবেন, তিনি তোমার একমাত্র মাবুদ। এরপর আল্লাহ প্রথম নিষেধাজ্ঞাটা দিয়েছেন 21 নম্বর আয়াতে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, খবরদার জেনে শুনে আল্লাহর কোনো সমকক্ষ নির্ধারণ করিও না, মানে শিরক করিও না। তাহলে আল্লাহর প্রথম নির্দেশ হলো তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদের নির্দেশ। প্রথম নিষেধাজ্ঞা হলো শিরক থেকে বাঁচার জন্য প্রথম নির্দেশ আল্লাহর কোরআনের নির্দেশ। তাহলে আমরা প্রথম উসুলে বুঝতে পারলাম, রবকে চিনলাম, রবকে পাইলাম যে যিনি আমার রব তিনি আমার মাবুদ। তাহলে আমাদের মাবুদ হলো একমাত্র আল্লাহ। এই জন্য আমরা ঘোষণা দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর সত্যিকারের হক কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ আমি মানি না।
একমাত্র আমার রব আল্লাহ, আল্লাহকে আমার মাবুদ হিসাবে ঘোষণা দিচ্ছি। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি আমার একমাত্র মাবুদ, আর কোনো সাথে মাবুদ নাই। ওই মাবুদের বড় নাই, ছোট নাই, সহযোগীও নাই, ডানে বামে উপরে নিচে কিছুই নেই, একজনেই আমার মাবুদ। তাহলে যিনি আমার মাবুদ হবে তিনি ইবাদত সব পাবেন। তাহলে এবার আসেন ইবাদত কি কি, ইবাদত কোনগুলো? আমরা ইবাদতের উপরে আলাদা ক্লাস নেব, কিন্তু এখানে আমাকে বুঝতে হবে আমার রব যিনি, তিনি ছাড়া আমার কোনো ইবাদত পাবেন না। গুরুত্বপূর্ণ একটা ইবাদত হইল দোয়া। দোয়া একটা ইবাদত। দোয়া মানে কোনো কিছু চাওয়া, যার কাছে চাওয়া হয় তিনি মাবুদ, যিনি চান তিনি বান্দা, আর চাওয়ার মাধ্যমটাকে বলা হয় দোয়া, চাওয়াটাকে বলা হয় দোয়া। তাহলে আমার যা কিছু দরকার সব কিছু দোয়া কার কাছে করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে আমার ছেলে মেয়ে দরকার, কার কাছে চাইতে হবে? কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর কাছেও চায়, আবার দেখা যায় বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন অলি আউলিয়ার কাছেও চায়। কারণ কি? সে তার মাবুদ ঠিক করতে পারে নাই, আর আল্লাহকে সে চিনতে পারে নাই, রবকে সে চিনতে পারে নাই। রবকে যদি চিনতো তাহলে সে আর কারো কাছে যাইতো না, কারণ রবের ক্ষমতা সম্পর্কে, রবের কুদরত সম্পর্কে তার জ্ঞানের অভাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব যিনি ইচ্ছা করলে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে চান কন্যা সন্তান দেন, শুধু মেয়ে, যাকে চান তাকে ছেলে দেন, খালি ছেলে হয়, মেয়ে হয় না। আও ইউযাওয়িজুহুম রুকবানা, অথবা ছেলে মেয়ে আল্লাহ পাক দুটাই দেন। ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, ছেলে মেয়ে দুটাই দেন। আবার কারোরে আছে ছেলেও দেন না, মেয়েও দেন না। তাহলে এই সব কিছু দেওয়ার মালিকানা কার? যে অন্য জায়গায় চাইতেছে সে আল্লাহকে চিনতে পারে নাই। এই জন্যই ইমানের 1 নম্বর উসুল মারিফাত রব, আল্লাহকে চিনা, রবকে জানা। সে রবকে চিনতে পারে নাই বলে সে অন্য জায়গায় গেছে। যদি সে রবকে চিনতে পারতো সে রবের কাছে ধর্ণা দিত, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতো, আল্লাহ আপনি সব কিছু দেন, সব কিছুর মালিক আপনি, আমার ছেলে মেয়ে দরকার, আমার ছেলে মেয়ে দেন। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি কোনো ব্যক্তির ক্ষতি করতে চান দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে তাকে রক্ষা করবে। আল্লাহ দিতে চাইলে দুনিয়ার কেউ বাধা দিতে পারবে না, আল্লাহ না দিতে চাইলে দুনিয়ার কেউ তাকে দিতে পারে না। তাহলে আল্লাহ যদি তাকে ছেলে মেয়ে না দেন তো দুনিয়ার কোনো অলি আউলিয়া নবী রাসূল বুজুর্গ কেউ তাকে দিতে পারবে না। সে আল্লাহর এই ক্ষমতা সম্পর্কে তার জ্ঞান নাই, সেইটা চিনে নাই, এই জন্য সে শিরকের আশ্রয় নিছে। তাহলে রবকে চিনলে তার ঈমান বিশুদ্ধ থাকবে। তারপরে আপনার মান্নত একটা ইবাদত। তারপরে এই মান্নত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না, কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় মান্নত করে। অলিয়া উলিয়াদের জন্য মান্নত করে, কবরের জন্য মান্নত করে, কত জায়গার জন্য মান্নত করে। মান্নতের ব্যবসা চলে, নজরানার ব্যবসা, মান্নতের ব্যবসা বাংলাদেশে। কারণ মানুষ ওই মান্নত একটা ইবাদত, এই ইবাদত আল্লাহ ছাড়া কারো জন্য করা যায় না, এই জ্ঞানের অভাব। এইরকম যতগুলো ইবাদত আছে, তাওয়াক্কুলের ইবাদত, তারপরে ইস্তেআনার ইবাদত, জবাইয়ের ইবাদত, সব ইবাদতের মালিক একমাত্র যিনি আমার রব, তিনি। এটা হলো ঈমানের 1 নম্বর উসুল। যে ব্যক্তি এই রবের জন্য ইবাদত করবে না একমাত্র, সে কবরে গিয়ে রাব্বি আল্লাহ বলতে পারবে না। কারণ তার রব তো জমিনে একমাত্র আল্লাহ ছিল না, তার রব তো আরো অনেকেই ছিল। এই জন্য সে সেখানে এটা তার মুখে দিয়ে আসবে না, রাব্বি আল্লাহ। আচ্ছা, 2 নম্বর ঈমানের উসুল যেটা, সেটা হলো মারিফাতুদ দ্বীন, দ্বীন সম্পর্কে জানা, যে আমার আপনার দ্বীন কোনটা। মানে আমি যে দুনিয়াতে আমার জীবনটা চালাবো, এটা কোন দ্বীনের উপরে, কোন জীবন ব্যবস্থার উপরে চালাবো, সেটা কোনটা হবে? ইসলাম। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, 19 নম্বর আয়াতে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত দ্বীন হইল
ইসলাম। আবার 85 নম্বর আয়াতে কি আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করে আল্লাহ সেটা কবুল করবেন না। তাহলে একমাত্র দিন হলো আল্লাহর কাছে ইসলাম। কিন্তু আমাদের বিশ্বাস, ইসলামকে আমরা একমাত্র দিন মনে করি না। আমরা মনে করি ইসলাম একটা শ্রেষ্ঠ ধর্ম। দেখবেন এই দেশের অধিকাংশ মুসলিম বিশ্বাস করে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং খুশি কয় আমাদের ধর্ম একবারে সেরা ধর্ম, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। সে খুশি হয়ে গেছে, অথচ তার ইমানে আসে নাই। সে যে ধর্মের অনুসারী বলতেছে সেই ধর্মের ইমানে তার উপর আসে নাই এখনো। কারণ ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, শ্রেষ্ঠ মানে কি? শ্রেষ্ঠ মানে প্রতিযোগী 10-12 জন থাকে, তার মধ্যে একজন শ্রেষ্ঠ হয়। তাহলে ধর্ম পৃথিবীতে 4-5টা আছে, আমারটা 1 নম্বরে। তা বাকিগুলোকে আমি স্বীকৃতি দিলাম। আল্লাহ বলতেছেন জমিনে ইসলাম ছাড়া আর কোনো দিনে নাই, বাকিগুলো সব দিনে বাতিল। একমাত্র দিনে হক, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম। তাহলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলাম একমাত্র ধর্ম, একমাত্র দিন। এই জায়গায় ইমানের গণ্ডগোল, যে ইসলামকে সে চিনতে পারে নাই। এই জন্য মারফাতুদ দ্বীন, দিন চিনা, দিন জানা, এটা ইমানের 2 নম্বর উসুল। মানে আমার ইসলামটা কি, ইসলামটাকে চিনতে হবে, জানতে হবে যে এটা এমন এক ব্যবস্থাপনা, এখানে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে জান্নাতে পৌঁছা পর্যন্ত যা দরকার সব ইসলামের মধ্যে আছে। এই জন্য আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। বিদায় হজের সময় 10ম হিজরির 9 জিলহজ আরাফার ময়দানে আল্লাহ পাক নাজিল করছেন সূরা আল মায়দার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমি যে ইসলামে বিশ্বাস করেছি, এই ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। তাহলে এই ইসলামের বাইরে অন্য জায়গা থেকে আমাকে কোনো কিছু অনুসন্ধান করা যাবে না। আমার জীবনে যা দরকার, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যা দরকার সব আমার ইসলামের মধ্যে আছে। তাহলে অনেকেই আমরা দেখি ইসলামের বাহিরের থেকে তালাশ করি, ইসলাম থেকে না নিয়ে ইসলামের বাহিরের থেকে নিই। সাধারণ চুল কাটা থেকে শুরু করে, দাড়ি কাটা থেকে শুরু করে সব বিষয় ইসলাম থেকে না নিয়ে বাহিরের থেকে নেওয়া হয়। বর্তমানে আমাদের কর্মকাণ্ড, মুসলিমদের কর্মকাণ্ড তাকাইলে দেখবেন যে সব ইসলামের বাহিরের থেকে, ইসলাম থেকে নিতে চায় না, ইসলামে থেকে গ্রহণ করতে চায় না। বিয়ে শাদীর অনুষ্ঠান সব মুশরিকদের থেকে, অমুসলিম থেকে, বিজাতিদের থেকে নেওয়া হয়। তারপরে আপনার পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়, সর্বক্ষেত্রে বিজাতীয় বিধি বিধান, আইন কানুন ইসলামকে বাদ দিয়ে বাইরের থেকে সব। তাহলে এই লোক ইসলামকে চিনতে পারে না। আর ইসলামকে না চিনার কারণে তার ইমানের 2 নম্বর উসুল তার ভিতরে ঢুকে নাই। তাকে যদি জিজ্ঞাসা করা হয় ওমা দীনুকা, সে সঠিকভাবে উত্তর দিতে পারবে না যে দীনই আল ইসলাম। কারণ সে ইসলামকে যেভাবে চিনার দরকার ছিল সেইভাবে সে চিনতে পারে নাই। 3 নম্বর ইমানের উসুল হলো মারফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী, একজন রাসূল। তবে তিনি প্রথমে আবদুহু, তারপরে রাসূলুহু। ইমানের মধ্যে আমরা বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আগে তিনি আবদুহু, তারপরে রাসূলুহু। তিনি আল্লাহর একজন গোলাম। আমি যেমন আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর গোলাম। তিনি একজন মানুষ, তিনি ফেরেশতাও না, তিনি জিনও না, তিনি মানুষের অন্তর্ভুক্ত। তিনি আল্লাহর একজন গোলাম। তারপরে আল্লাহ পাক তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, তাকে আল্লাহ পাক রাসূল বানিয়েছেন। রাসূল বানিয়েছেন আল্লাহ পাক কোন আয়াত দিয়ে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতের মাধ্যমে নবুয়তের ঘোষণা, রাসূলের ঘোষণা। আর দায়িত্ব বন্টন করছেন আল্লাহ পাক সূরা আল মুদ্দাসসিরে গিয়ে।
মানে এই আয়াত নাজিলের কয়দিন পরেই সূরা আল মুদ্দাসসির নাজিল হয়েছে। সেখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি, দায়িত্ব কি, সেটা বন্টন করে দিয়েছেন। আগে নিয়োগ দিয়েছেন রাসূল হিসাবে। আমরা প্রথম একটা নিয়োগপত্র দিয়ে একজনকে নিয়োগ দিই অফিসারকে, তারপরে তার আবার কাজ কি, তার কাজ বন্টন করি না? আল্লাহ পাক প্রথমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে নবী হিসাবে, রাসূল হিসাবে তাকে আল্লাহ পাক ঘোষণা দিলেন। তারপরে সূরা নাজিল করে রাসূলের দায়িত্ব কি আল্লাহ পাক সেটা বন্টন করছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহাজুর। প্রথম দিকে যে আয়াতগুলো নাজিল হইতো কোরআনে কারিমের আয়াতগুলো ছোট ছোট হইতো, লম্বা আয়াত নাজিল হইতো না প্রথম দিকে। কারণ ছোট ছোট আয়াত মুখস্থ রাখতে সুবিধা, দাওয়াত দিতে সুবিধা, কথা বলতে সুবিধা। লম্বা আয়াত মুখস্থ রাখা কঠিন। এজন্য প্রথম দিকের যে সূরাগুলো, এইগুলার আয়াতগুলো একবার ছোট ছোট। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্র আবৃত ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরেকটা সিফাত দিয়েছেন মুদ্দাসসির। কুম ফাআনজির, ওই কম্বল, ওই কাঁথা যেটা গায়ে দিয়ে শুয়ে আছো এটা ফেলে দাও। কুম, দাঁড়াই যাও, উঠে যাও। উঠে কি করবা? ফাআনজির, তোমার এক নম্বর কাজ, তুমি মানুষকে, দুনিয়াবাসীকে সতর্ক করবা। কিসের থেকে সতর্ক করবা? মুফাসসিরিন ইকরাম বলেন ফাআনজির আনিশ শিরকে, শিরক সম্পর্কে দুনিয়ার মানুষকে তুমি সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার রব যিনি তোমাকে রাসূল বানাইছেন, যিনি তোমার খালেক, সেই রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তো শ্রেষ্ঠত্ব ঘোষণা কেমনে করবা? বিত্তাওহীদ, তাওহীদের মাধ্যমে, একত্ববাদের মাধ্যমে। একজন আল্লাহরে খুব ভালোবাসে, কিন্তু আল্লাহর সাথে আরো 10 জনকেও সে মাবুদ বানাইছে, এটা ভালোবাসা না। ভালোবাসা হলো সব মাবুদ মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে মাবুদ বানাইছে, এটা হলো মহব্বত। এটা হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা, যে আমার রব এমন রব যেই রবের কোনো সহযোগী নেই, সব সহযোগী মুক্ত, একমাত্র রব। এটাকে আল্লাহ বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর ঘোষণা করো, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এই শ্রেষ্ঠত্বটা হবে বিত্তাওহীদ। ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার কাপড়টাকে পবিত্র রাখো। কাপড় পবিত্র রাখার অর্থ কি? মুফাসসিরিন ইকরাম বলেন এটা আরবের একটা বাগধারা। ওয়া সিয়াবাকা ফাতাহির, তোমার কাপড় ঠিক রাখো, তার অর্থ হলো তুমি যেই সমাজে বসবাস করতেছো, যে সমাজে তোমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, এই সমাজ শিরকের ময়লায়, কুফরের ময়লায় ভর্তি। তুমি ওই ময়লার কাছে যা কিন্তু দাওয়াত দিতে হবে। তো দাওয়াত দিতে গেলে খেয়াল রাখিও তোমার কাপড় চোপড়ে যেন ময়লা না লাগে। কথাটা বুঝতে পারছেন? মানে তুমি যে সমাজে, জাহেলি সমাজে দাওয়াত দিবা, এটা ময়লার সমাজ, শিরকের ময়লা, কুফরের ময়লা এখানে ভর্তি। সুতরাং তোমার কাপড়কে সতর্ক রাখিও, তার অর্থ হইল তুমি নিজেকে সবসময় শিরক মুক্ত রাখবা, কুফর মুক্ত রাখবা, যাতে কোনো শিরকি কুফরি চিন্তাধারা তোমার ভিতরে না আসে, এইটা সবসময় নিজেকে আগে ঠিক রাখবা। এই জন্য একজন দায়ী, যিনি শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে দাওয়াত দিবেন, তিনি সবসময় সতর্ক থাকতে হবে যে আমার ভিতরে কোনো ক্রমে শিরক ঢুকে যাচ্ছে কিনা। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই দায়িত্বগুলো দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুগের, সব এলাকার, সব অঞ্চলের মানুষের জন্য তিনি নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় আল্লাহর দিন পরিপূর্ণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। দেখবেন মাঝে মাঝে শোনা যায় আমাদের দেশে কেউ কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা না যান, সাহাবায়ে কেরাম তাকে গোসল দিলেন, কাফনের কাপড় পরাইলেন, কবরের মধ্যে দাফনও করলেন, জানাজাও পড়লেন। তা একজন জীবিত মানুষের, জিন্দা মানুষের এত কিছু কেমনে করলেন? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, তারপরে তিনি শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মৌলিক এই বিষয়গুলোর জ্ঞান থাকতে হবে। এটা হলো ঈমানের 3 নম্বর উসুল। তাহলে আমরা সংক্ষেপে ঈমানের 3টা উসুল জানতে পারলাম। একটা হলো আল্লাহকে চিনা, রবকে চিনা, একটা হলো দ্বীনকে জানা, আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। এটা হলো ঈমানের 3টা উসুল। এবার আসি আমরা ঈমানের শর্ত, ঈমানের আহকাম।
আমাদের দেশে একটা ইমানে মজমাল আছে, একটা ইমানে মুফাসসাল আছে, শুনছেন না? এটা কিন্তু কোনো সরাসরি কোরআন হাদিসে এইভাবে নাই, কিন্তু বাংলাদেশে বা এই অঞ্চলে কে বা কারা এটা এইভাবে বানাইছে, কিন্তু খারাপ বানায় নাই, জিনিস ভালো, কিন্তু এই সিস্টেমটা হয়তো কোরআন হাদিসে নাই। তবে যে বানাইছে, যিনি বানাইছে উনি মানে ভালো জিনিস বানাইছে, কিন্তু ভালো জিনিসও বানানোর অধিকার কারো নাই যদি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাই দিয়ে না যান। তো সেখানে দেখবেন ইমানে মুজমালের মধ্যে একটা কথা আছে যে ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আছে না? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাত। আমাদের দেশে ছোটবেলায় এগুলো মুখস্থ করা হয় মুক্তবের মধ্যে, যে কালেমা, কালেমা বলা হয় 5টা, বাংলাদেশের 5 কালেমা, তো কিন্তু শিখানো হয় 4 কালেমা। আমার সবসময় ছোটবেলায় প্রশ্ন থাকতো যে বলা হচ্ছে 5 কালেমা, শিখায় 4 কালেমা, আরেকটা গেল কই? তো কেউ কেউ জবাব দিতেন যে এই যে ইমানে মুজমাল মুফাসসাল, তো তাহলে তো 6টা হয়ে গেছে। মানে কায়দাগুলোর মধ্যে দেখবেন একটা হলো কালেমায়ে তৈয়্যিবা, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আছে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটা আছে কালেমায়ে তাওহীদ। কালেমায়ে তাওহীদ কি আছে? পারেননি আপনারা কেউ? লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলুর রাব্বিল আলামিন। এটা হলো কালেমায়ে তাওহীদ। আরেকটা আছে কালেমায়ে তামজিদ। তামজিদটা কি? এটা সব কঠিন আছে। লিনুরিহি মাইয়াশা মুহাম্মদ রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। এটা হলো ইমানে কালেমায়ে তামজিদ। তো 5 নম্বরটা কি? 4টা আনা হয়েছে কালেমা। হ্যাঁ, হ্যাঁ, তো 6টা হয়েছে। তাহলে কালেমা কয়টা? 5টা না 6টা? কালেমা 4টা। কিন্তু প্রসিদ্ধ আমাদের দেশে হইল কি 5 কালেমা। অর্থাৎ মূল কথা এই 5 কালেমা, 6 কালেমা, 7 কালেমা, এগুলো সব আমাদের মানে কোনো ওলামারা, কোনো ব্যক্তি এগুলো বানাইছেন, এগুলো নিজেদের গবেষণালব্ধ বিষয়। মূলত ইমানি বিষয় হলো একটাই কালেমা, সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবীকে ইসলাম গ্রহণ করাইছেন এটা দিয়ে ইসলাম গ্রহণ করাইছেন। আর এটা সংক্ষিপ্ত রূপ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ওইটার সংক্ষিপ্ত রূপ। যেমন ওখানে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা সংক্ষিপ্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওখানে আছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা সংক্ষিপ্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা অসুবিধা নাই। হ্যাঁ, আর কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ, আরেকটা কোনো কোনো জায়গায় আছে কালেমায়ে রাদ্দে কুফর। নাম শুনছেন রাদ্দে কুফর? হ্যাঁ, কোনো কোনো বইতে কালেমায়ে রাদ্দে কুফর আছে আরেকটা। আচ্ছা, তো এখানে আবার 2টা আছে ইমানে মুজমাল মুফাসসাল। তাহলে মুজমালের ভিতরে আছে ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, যে ইমানের সমস্ত আহকাম এবং আরকান আমি কবুল করলাম, এই কথাটা কিন্তু এখানে আছে। একজন মুমিন ইমান আনতে হলে তার ইমানের সমস্ত আহকাম এবং আরকান তাকে কবুল করতে হয়। কিন্তু দেখবেন বাংলাদেশের 99% মুসলিম যদি জিজ্ঞাসা করেন যে ভাই এখানে আপনি আহকাম আর আরকান কবুল করলেন, আহকাম কোনগুলা, আহকাম কয়টা, আরকান কি, আরকান কয়টা, দেখবেন পারবে না। আরকান কিছুটা জানে, কারণ ইমানে মুফাসসালের মধ্যে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, এগুলো হলো আরকান। কিন্তু আহকাম একবারে কিছুই জানে না, যে আহকাম আবার কোনগুলা। নামাজের যেরকম আরকান আহকাম, আহকাম হলো বাহিরের গুলা, আরকান হলো ভিতরের গুলা। ঠিক ইমানেরও ভিতরের গুলা আরকান, বাহিরের গুলা আহকাম। তাহলে বাহিরের হলো মনে রাখবেন 9টা। বাহিরের কয়টা? 9টা। আর ভিতরের কয়টা? 6টা। 9 আর 6 মোট 15টা। এই 15টা হলো ইমানের আরকান আহকাম। তা আপনারা একটু লেখাপড়া করবেন এই ইমানের আহকামের উপরে।
ইন্টারনেটে কোনো জায়গায় আহকামুল ইমান পাইবেন, কোনো জায়গায় পাইবেন শারাইতু লা ইলাহা ইল্লাল্লাহ, শুরুতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী। কোন জায়গায় পাবেন শুরুতু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা দিতে হইলে, সাক্ষ্য দিতে হইলে এই শর্তগুলো লাগবে। এইভাবে বিভিন্ন শিরোনামে দেখবেন যে বিভিন্ন কিতাবে অনেক বই পুস্তক এই বিষয়ের উপরে লেখা হয়েছে। দেখবেন যে অসংখ্য বড় বড় বই আছে খালি এই শুরুতু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তাবলী। ওই শর্তগুলোকেই আবার অন্য পরিভাষায় আহকামও বলা হয়। তাহলে শর্ত হলো কয়টা? 9টা। 1 নম্বর হলো আল ইলম, 1 নম্বর হলো ইলম, আল ইলম আল মুনাফি লিল জাহাল। এমন ইলম লাগবে যে ইলম দ্বারা মূর্খতাকে দূরীভূত করে দেয়, মূর্খতা দূর হয়ে যায়। এরকম ইলম না হলে লা ইলাহা ইল্লাল্লাহ হবে না। এই জন্যই আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে ইলম লাগবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার জীবনে কি কি করা যাবে, কি কি করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমার পুরো জিন্দেগি রিলেটেড। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর ইলমবিহীন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো তার দেখবেন যে জীবনে কোনো পরিবর্তন আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে যেরকম, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও একই রকম, কোনো পরিবর্তন নাই। তো বুঝতে হবে এই লোকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নেই, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে কিছুই জানে না, খালি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার ঘরে জন্মগ্রহণ করছে, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে, এই জন্য হে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কোনো ইলম তার মধ্যে নাই, এই জন্য তার জিন্দেগিতে কোনো পরিবর্তন আসে নাই। সাহাবায়ে কেরাম যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, সন্ধ্যায় বলছেন, এই রাত্রে থেকে তার আমল, জিন্দেগি, পুরা জিন্দেগি পরিবর্তন। লা ইলাহা ইল্লাল্লাহ তার পুরা জীবন পরিবর্তন করে দিছে। তাহলে আমার পরিবর্তন হইলো না কেন, বা আরেকজনের পরিবর্তন হইলো না কেন? তার অর্থ হইলো আমার লা ইলাহা ইল্লাল্লাহর ইলম হয় নাই, জ্ঞান অর্জন হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আমি জানি না কিছুই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার প্রথম শর্ত হলো ইলম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায়, ওয়া হুয়া ইয়ালামু, সে ইলম শিখছে, জানে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এমন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তার জানা আছে, ইলম আছে। 2 নম্বর যে শর্তটি সেটি হলো আল ইয়াকিন, আল মুনাফি লিশ-শাক। এমন ইয়াকিন লাগবে যেই ইয়াকিনের দ্বারা সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে যায়। ঈমান আনার পরে আপনার আমার ভিতরে অনেক সন্দেহ তৈরি হতে পারে, শয়তান আমার তৈরি করে দিতে পারে যে আসলে আল্লাহ বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ, এরকম ওয়াসওয়াসা তৈরি করতে পারে। এবং দেখবেন অনেক ভাই আমাদের কাছে মাঝে মাঝে এসে বলেন যে আমরা এই ইসলাম নিয়ে যখন আমি চিন্তা ভাবনা করি, চর্চা করি, তখন আমার ভিতরে এখন ইদানিং নাস্তিকতার মতো পরিবেশ তৈরি হয়েছে। আমার মানে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়, মনে হয় আল্লাহ বলতে কিছু নাই, আসমান জমিনের সব এমনি হয়েছে, মানে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা তৈরি হয়ে যায়। এই সন্দেহ দূরীভূত করার মতো ইয়াকিন লাগবে, দৃঢ় বিশ্বাস লাগবে। দৃঢ় বিশ্বাস না হলে যত লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন ঈমানদার হওয়া যাবে না। একটু সন্দেহ আছে ভিতরে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, ঈমানদার না। অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে, কিন্তু এদের অন্তরে সন্দেহ ছিল, এরা মুনাফিক রয়ে গেছে, এরা কেউ ঈমানদার হতে পারে নাই। ঈমানদার না হওয়ার কারণ এদের অন্তরে সন্দেহ আছে, শাক আছে। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বিতীয় শর্ত হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন ঈমানদার তো শুধু তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে তারা বিন্দুমাত্র সন্দেহ পোষণ
করে নাই। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে বিন্দুমাত্র সন্দেহ তার ভিতরে থাকা যাবে না। যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে তাহলে ঈমান হবে না। এটা ঈমানের দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত আল কবুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত যা আছে সব কবুল করতে হবে। যদি বলি যে না ঠিক আছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি কিন্তু কোরআনের সব জিনিস আমি কবুল করি না, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হাদিসের সব আমি কবুল করি না, তাহলে ঈমান আসে নাই। যতই সে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুক, তার ঈমান আসে নাই। এজন্য 3 নম্বর শর্ত হলো কবুল। আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন সব কবুল করতে হবে। বলতে হবে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমি সব শুনলাম আর মেনে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সহিহ মাধ্যমে যদি প্রমাণিত হয় যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, তাহলে মেনে নিতে হবে। এটা ঈমানের 3 নম্বর শর্ত আল কবুল। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনসিলা ইলাইনা, তোমরা বলো যে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম এবং আল্লাহ যা কিছু নাজিল করছেন সব কিছুর উপর ঈমান আনলাম। কিছু ঈমান আনলাম, কিছু ঈমান আনলাম না। বললাম যে না এই আল্লাহর এই বিধানটা খুব ভালো লাগতেছে, এটা মানে নিলাম, আর এটা ভালো লাগতেছে না, এটা মানব না, বাস ঈমান আসে নাই। যতই সে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত পূরণ হয় নাই। এজন্য সে যত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুক, যত কিছু করুক, তবে তার ঈমান আসে নাই, কারণ তার ভিতরে কবুল আসে নাই। সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে যাও। একটু ইসলামের বাইরে থাকার সুযোগ নাই। বাথরুমে যাবেন, যদি কোন যে ইসলামটা একটু রেখে যাই, বাথরুম নাপাক জায়গা, সেখানে নেওয়া যাবে না। ইসলামকে বাইরে রেখে গেছেন, রেখে যাওয়া যাবে? ঈমান ইসলাম এমন জিনিস, এটাকে বাথরুমেও নিয়ে যেতে হয় সাথে করে, এটা বাইরে রেখে যাওয়া যায় না। বাইরে রেখে গেলে শয়তান চুরি করে নিয়ে যায়, আসে দেখবেন যে নাই, আসে দেখবেন যে ঈমান নাই, কারণ শয়তান বাইরে বসে আছে চুরি করার জন্য। ভালো জুতা বাইরে রেখে গেছেন, আসে দেখবেন যে নাই, কারণ জুতা চোর তো বসে আছে, ঈমান চোর বসে আছে বাইরে। আপনি বাথরুমে ঢুকতে ঈমান বাইরে রাখে গেছেন, রাখে যাওয়া যাবে না, এটা নিয়েই বাথরুমে যাইতে হবে। এই জন্য বাথরুমের সাথেও দেখেন ইসলামের কতগুলো বিধান আছে। আপনি বাথরুমে ঢোকার আগে দোয়া আছে, আছে না? কোন পা দিয়ে ঢুকবেন এটারও বিধান আছে, কোন দিকে ফিরে বসবেন এটারও বিধান আছে, কোন দিক পিছনে দেওয়া যাবে না এটারও বিধান আছে, দাঁড়াই করবেন না বসে বসে করবেন এটারও বিধান আছে। তারপরে ডান হাতে পরিষ্কার করবেন না বাম হাতে পরিষ্কার করবেন এটারও বিধান আছে। আবার বের হইবেন, সেখানে ডান পা দিয়ে বের হইবেন না বাম পা দিয়ে বের হইবেন, এখানেও বিধান আছে। আবার এখানে দোয়াও আছে। এক বাথরুমের সাথে কতগুলো বিধান। তাহলে এখানেও ইসলাম বর্জন করার, ইসলাম থেকে মুক্ত থাকার সুযোগ নাই। তাহলে একজন ইমানদার যেখানে যাবে সেখানে তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। জীবনের এক মুহূর্তের জন্য এটা থেকে মুক্ত থাকার সুযোগ তার নাই। এটার নাম হলো কবুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা মানতে রাজি নেই। সূরা আন-নাসার 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, ওই লোক কোনোদিন ঈমানদার না যে লোক আমার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পরে সে মেনে নিতে সংশয় বোধ করে, পুরোপুরি মেনে নিতে পারে না, সর্বান্তকরণে মেনে নিতে পারে না। আল্লাহ বলেন আপনার রবের কসম এই লোক ঈমানদার না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য মেনে নিতে পারে না, সেও ঈমানদার না। তাহলে কবুল হলো 3 নম্বর শর্ত। 4 নম্বর হলো আল ইনকিয়াদ। ইনকিয়াদ মানে হলো পরিপূর্ণ আত্মসমর্পণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহর সমস্ত হুকুমের কাছে আত্মসমর্পণ করা। খালি আত্মসমর্পণ না, পরিপূর্ণ আত্মসমর্পণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের কাছে, সুন্নাহর কাছে, আদর্শের কাছে আত্মসমর্পণ। এটা হলো 4 নম্বর। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। তাহলে ঈমান আনার পরে প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামের সুন্নতের ইত্তেবা করে করতে হবে।
এবং আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা জুমারের 54 নম্বর আয়াতে বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, পরিপূর্ণরূপে তোমাদের রবের দিকে ফিরে আসো। ঈমান আনার পরে পরিপূর্ণরূপে ফিরে আসা, এটা হলো 4 নম্বর। 4 নম্বর হলো আল-ইনকিয়াদ। 5 নম্বর as-সিদক, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সত্যবাদিতা থাকতে হবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম অন্তরে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললাম কাজে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বললাম অন্তরে নাই বা কাজে নাই, বাস ঈমান হয় নাই। তাহলে তিনটার সমন্বয় হতে হবে, as-সিদকু ফিল আকওয়াল, as-সিদকু ফিল ইতিকাদ, as-সিদকু ফিল আমাল। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যেমন মুখে থাকতে হবে, এটা অন্তরেও থাকতে হবে, আবার কাজেও থাকতে হবে। এটার নাম সত্যবাদিতা। যার কথায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, অন্তরেও আছে, কাজেও আছে, এই লোকগুলোর নাম হলো সাদিকিন। এরা সত্যবাদী, মানে এরা ঈমানের ক্ষেত্রে সত্যবাদী, এদের ঈমানের সত্যতা আছে। এন যে মুখে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের আজান দিলে খবর নাই, উঠে না, তারপরে দেখবেন মসজিদে আজান হয়েছে হে বসে রয়েছে, তাহলে বোঝা গেল তার কথার সত্যতা নাই। তার যে দাবি করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মিথ্যা দাবি। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি করলে এই সত্যতা অন্তরেও থাকতে হবে, কাজেও থাকতে হবে। কাজে যদি না থাকে বা 3 জায়গার যে কোনো এক জায়গায় অনুপস্থিত, তাহলে সেই ঈমানদার না। যেমন মুনাফিকেরা মুখে বলছে, মুখে স্বীকার করছে, কিন্তু অন্তরে বিশ্বাস করতে পারে না, কাজেও পরিণত করছে। মুনাফিকেরা কিন্তু নামাজও পড়তো, রোজাও রাখতো, যাকাতও করতো, হজও করতো, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদেও গেছে। তাহলে কাজেও ছিল, স্বীকৃতিতেও ছিল, কিন্তু অন্তরে ছিল না, এক জায়গায় অনুপস্থিত। তাহলে এরা মিথ্যাবাদী। আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী, তাদের ঈমানের সত্যতা নাই। আবার অনেকে অন্তরে বিশ্বাস করছে কিন্তু মুখে স্বীকার করে নাই, যেমন আবু তালেবের মতো এরকম অনেক লোক ছিল। এরা মনে প্রাণে জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, ইসলাম হক, সব জানতো, সব বিশ্বাস করত, কিন্তু মুখে স্বীকার করতো না, ইসলামের ঘোষণা দিত না। কারণ ঘোষণা দিলে তাদের ওই দল বল গোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এই জন্য ভয়ে ঘোষণা দিত না, কিন্তু অন্তরে সব বিশ্বাস করত, তারা ঈমানদার হয় নাই। এই জন্য মুখের স্বীকৃতি যেমন লাগবে, অন্তরের বিশ্বাসও লাগবে, বাস্তব প্রতিফলনও লাগবে। 3টার মধ্যে সত্যবাদিতা, এটা হলো 5 নম্বর। 6 নম্বর আল-ইখলাস। লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষেত্রে ইখলাসের সাথে বলতে হবে। মানে শুধু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বলতে হবে, দুনিয়াবি কোনো স্বার্থ সিদ্ধির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহলে এই লোক ঈমানদার না। কারণ তার ঈমানের মধ্যে ইখলাস নাই। সে ইসলাম গ্রহণ করছে, এই দেশে মুসলমান অনেক, মুসলমানদের সহযোগিতা পাওয়া যাবে, ভিক্ষা করে খাওয়া যাবে। দেখবেন মানে এই দেশে ইসলাম মানে মনে হয় যে ইসলাম গ্রহণ করছে, এবার ভিক্ষা করার একটা সুযোগ হয়েছে। মসজিদে আসে বলে যে আমি ইসলাম গ্রহণ করছি, আমারা সাহায্য করেন। তা আপনি ইসলাম গ্রহণ করছেন, আপনারা সাহায্য করতে হবে কেন? আপনি কাজ করেন, আপনি হিন্দু থাকলে, অমুসলিম থাকলে আপনি কাজকর্ম করতেন না, তো মুসলমান হয়েছেন, তা আপনি এবার কাজকর্ম করে খান, এবার আর কাজকর্ম করবে না। মনে হয় যে এটা একটা মাধ্যম পাইছে, যে এই দেশে যেহেতু মুসলিমেরা আছে, তাহলে সুযোগ পাওয়া গেল। 2-1 হয়তো ঠিক আছে, অসহায়, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বা ইনকামের কোনো সুযোগ নেই, তাকে সহযোগিতা করবে, কিন্তু আমভাবে সবাই তো আর এই সহযোগিতার দরকার নেই। তাহলে মানে দুনিয়াবি বিন্দু মাত্র স্বার্থ সিদ্ধির জন্য কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ঈমানদার না। এই জন্য দেখবেন মুসলিমদের মধ্যে, আমাদের সমাজেই, এই দেশে খুঁজলে দেখবেন অনেক মুসলিম পাওয়া যাবে যারা ভয়ে ইসলাম ছাড়তে পারতেছে না, না হয় অনেক আগে ছেড়ে দিত। ভয় কিসের? ভয় হলো সে মা বাবার সম্পত্তি পাবে না, সন্তান যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম ছেড়ে দেয়, তো সে মা বাবার ওয়ারিস হবে না। মা বাবা মুসলমান, সন্তান অমুসলিম, তো তাহলে সে সম্পদ পাবে না, এটা হলো একটা কারণ। তারপরে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সমাজের সবাই কেবল অমুকের ছেলে একটা নাস্তিক হয়ে গেছে, অমুকের মেয়ে একটা নাস্তিক হয়ে গেছে। এই ভয় যদি না থাকতো তো অনেক মানুষ দেখতেন লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিত। তাহলে এরা বাহ্যিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবিদার, কিন্তু অন্তরে বাস্তবে তারা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী না।
তাদের ইমানের ভিতরে এখলাস নাই। তারা বাহ্যিকভাবে যে ইমানের দাবিদার, এটা হলো দুনিয়াবি স্বার্থ সিদ্ধির জন্য বা জায়জামিলা থেকে, বিপদ থেকে মুক্ত থাকার জন্য। মাঝে মাঝে দেখবেন বিয়ে করার জন্য অনেকে ইসলাম গ্রহণ করে, এরকমও আছে যে একটা দেখা গেছে যে অমুসলিম মুসলিমের সাথে বিয়ে হবে, তো কয় তুমি মুসলমান না হইলে তো হবে না, তো বিয়ের জন্য মুসলমান আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার আগে যেই অবস্থা পরেও একই অবস্থা। তাহলে এটা ইমানকে বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে, লা ইলাহা ইল্লাল্লাহর মহব্বতে ইসলাম গ্রহণ করে না, এটা হইলো বিয়ের জন্য ইসলাম গ্রহণ করছে। তাহলে 6 নম্বর হইলো আল ইখলাস। 7 নম্বর হইলো আল মুহাব্বাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এটাই ইমানের একটা শর্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি দুনিয়ার মা বাবা ছেলে মেয়ে সন্তান সন্ততি সবার চাইতে বেশি মহব্বত করতে হবে। যদি এই মহব্বত না আসে, আল্লাহর মহব্বত কেমনে হবে? আল্লাহর তাওহীদের ঘোষণা, শিরক মুক্ত থাকা, এটা আল্লাহর মহব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কিভাবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, ইত্তেবা করা, এটা মহব্বত। তাহলে এই মহব্বত যদি না আসে, বুঝতে হবে এই লোকের ঈমান আসে নাই। এটা ঈমানের একটা শর্ত, একটা আহকাম। 8 নম্বর আল কুফর বিত তাগুত। কোন লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে সে তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তাগুত থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, তাগুতের সাথে বারা। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ঘোষণা দিতেন, ইন্নানি বারাউম মিম্মা তুশরিকুন, তোমরা যে সমস্ত শিরক করো আমি এগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার এই কথা বলতেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঘোষণা দিতে হবে যে আমি তাগুতের সাথে নাই। আমরা তাগুতের উপর ইনশাআল্লাহ আরেকটা ক্লাসে আলোচনা করব। তাগুত যতগুলো আছে, 5 প্রকারের তাগুত আছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে পৃথিবীতে 5 রকমের তাগুত আছে। এই 5 রকমের তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন না করলে ঈমানদার হবে না। 9 নম্বর যেটা আল মাউতু আলা হাযিহিল কালেমা, এটাই হলো সর্বশেষ ঈমানের শর্ত, ঈমানের আহকাম, যে এই কালেমা ঘোষণা দেওয়ার পরে এই কালেমা সহকারে মারা যাইতে হইব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অনেকে কালেমা বলছে, কিন্তু পরে কালেমার উপরে মারা যেতে পারে নাই, তারা সাহাবীর আওতাভুক্ত না। সাহাবী হওয়ার শর্ত হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় দেখতে হবে এবং ওই ঈমান অবস্থায় উনি মৃত্যুবরণ করতে হবে, তাহলে উনি সাহাবী। যদি মৃত্যুর আগে উনি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে গেছে, তিনি ওই কালেমার উপরে নাই, তাহলে সে ঈমানদার না। অনেকে মুনাফেক হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করছে, পরে মুনাফেক হয়ে গেছে। অনেকে মুরতাদ হয়ে গেছে, অনেকে আবার তার আগের কুফরের অবস্থায় ফিরে গেছে। এগুলো সব সাহাবী থেকে বাদ। তাহলে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়ার পরে ঈমানের শর্ত হলো এটার উপরে মৃত্যু পর্যন্ত বলবৎ থাকতে হবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, রাব্বুনাল্লাহ বলার পরে এটার উপরে ইস্তেকামত থাকতে হবে, মৃত্যু পর্যন্ত ইস্তেকামত। এজন্য মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার আখির কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আখির কালাম মানে মৃত্যুর আগ পর্যন্ত সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অটল থাকতে হবে, সাহাবত থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। এটা হলো ঈমানের 9 নম্বর আহকাম বা 9 নম্বর শর্ত। সম্মানিত ভাইয়েরা, আমরা সংক্ষেপেই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করেছি। আসলে বিষয়গুলো আরও ব্যাপক, অনেক এক একটা যে বিষয়ের উপরে অনেক ব্যাখ্যা দরকার, অনেক আলোচনা দরকার, তাহলে আরও বিস্তারিত ব্যাখ্যা আসে। তা আলহামদুলিল্লাহ আমরা শুরুতেই বলছি যে আপনারা সবাই উচ্চশিক্ষিত, আলহামদুলিল্লাহ আপনারা এটার উপরে স্টাডি করবেন। আমি শুধু একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিলাম, শুধু আপনাদেরকে একটু মূল পয়েন্টগুলো ধরাই দিলাম যে ঈমানের উসুল 3টা উসুল, এবং দাওয়াত দিতে হবে এই 3টা উসুলের, 3 উসুলের দাওয়াত। এই 3 উসুল নিজে বিশ্বাস করতে হবে, 3 উসুলের এলেম অর্জন করতে হবে, 3 উসুল অনুযায়ী আমল করতে হবে, 3 উসুলের দাওয়াত দিতে হবে। 3 উসুলের দাওয়াত দিতে গেলেই অনেক বিপদ আপদ আসবে। 10 উসুলের দাওয়াত দিলে বিপদ আপদ আসে না, 12 উসুলের দাওয়াত দিবেন বিপদ আপদ আসবে না। আরও দেখবেন যে আপনার বিরিয়ানি খাওয়াইব, ভালো ভালো আনি বাসা থেকে রান্না করে খাওয়াইব,
কিন্তু 3 উসুলের দাওয়াত দিতে গেলে মার খাওয়া লাগবে। আপনারা এক একজন এক এক ফতোয়া দিবে, এক একজন আপনারা ইসলাম থেকে বাইর করে দিব, কইব মিয়া তুমি ইয়া হয়ে গেছো, মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। 3 উসুলের দাওয়াত যদি দিতে যান, যে 3টা উসুল, মারিফাতুর রব, মারিফাতুদ দ্বীন, মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3 উসুলকে বুঝতে হবে, এলেম শিখতে হবে, আমল করতে হবে, দাওয়াত দিতে হবে, দাওয়াতের উপরে সবর দিতে হবে। এটাকে আল্লাহ পাক বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। প্রথমে 3 উসুলের উপরে ঈমান, ওয়া আমিলুস সালিহাত, 3 উসুলের উপরে আমল করতে হবে, ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে 3 উসুলের দাওয়াত দিতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর। দাওয়াত দিতে গেলে যারা আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহ সম্পর্কে ভুল ধারণা পোষণ করছে, যারা দিন বুঝতে পারে নাই, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভ্রান্ত আকীদা পোষণ করে বসে আছে, তারা আপনার পিছনে লেগে যাবে। তখন এই অবস্থায় ওয়া তাওয়াসাউ বিস সবরে, সবর করতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা এই ইমানের 3টা উসুল, কারণ এই ইমানের 3 উসুল সফল হইলে তো আমি আপনি সফল। কবরে 3টা প্রশ্নের উত্তর যদি সুন্দরভাবে দিয়ে দিতে পারি, বাস পরীক্ষায় পাস, তাহলে আর আমাদের ভয় নাই কিছু। এই জন্য এই 3টা উসুল ভালো করে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। আর ইমানের যে 9টি আহকাম আজকে আমরা আলোচনা করলাম, এই আহকামগুলো আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে কালেমা পড়ে বসে থাকলাম, আর সকাল বিকাল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ঈমান আসে নাই। ঈমান আসতে হলে এই 9টা শর্ত সহ ঈমান আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের সকল বিষয়গুলো জানার, বোঝার, আমল করার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।